স্বাধীন দেশের মানুষ আমি বিষ্ণুপুরে বাড়ি, টাকা বিনে ব্যর্থ হইয়া এই গ্রামে আসি। ঠিক না? স্বাধীন দেশের মানুষ আমি যাতে যে বাঙালি, টাকা বিনে ব্যর্থ হইয়া বিষ্ণুপুরে আসি। আমি টাকা দিলে উইরা যাব রে মাওলা, টাকা দিলে উইরা যাব রে মাওলা, সেথায় নবী রয় মাবুদ মাওলা রে। আল্লাহ তাকবীরের কাছে পুলিশ কুলায় না, আল্লাহ তাকবীরের কাছে র‍্যাব কুলায় না, আল্লাহ তাকবীরের কাছে স্বৈরাচার কুলায় না, আল্লাহ তাকবীরের কাছে স্বৈরাচারের কোন দল কুলায় না। ইতিমধ্যে বাংলাদেশে 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে মাত্র 118 জন যুবকের আল্লাহ তাকবীরের চোটে 18 লাখ মানুষের অন্তর ঢাকা শহর তামা সিরাজগঞ্জ পুরো চৌহালি পুলিশের কমান্ডাররা থানার ভিতরে আগুন দিয়ে বাংলাদেশে প্রমাণ করেছে আল্লাহ তাকবীরের উপরে কোনো অস্ত্র নাই। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা ইয়াসিন। কোন সূরা? আর একটু জোরে কোন? 36 নাম্বার সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ শুকরিয়া, আল্লাহর প্রশংসা ওই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব দুনিয়ার সমস্ত অন্যায় অপরাধ থেকে হেফাজত করে আমাদের মতো গুনাহগার মানুষকে এই বিষ্ণুপুর কবরস্থান রুহের মাগফিরাতের মাহফিলের ময়দানে বসে আল্লাহর মহামান্বিত মহাপবিত্র কোরআনুল কারীম থেকে কথা বলার জন্য আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন। এই রবের দরবারে একটিবার প্রশংসা করি পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কই আলহামদুলিল্লাহ। যে মহান রব্বুল আলামিন ইচ্ছে করলে বাংলার জমিন থেকে, অর্থ সম্পদের থেকে, আসমানের নিচের থেকে, জমিনের উপরের থেকে, বন্ধু বান্ধব থেকে, রাজনীতির থেকে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত দল আছে সমস্ত দলের মহব্বত থেকে 1 সেকেন্ডের ভিতরে 3.5 হাত কবরের যাত্রী বানিয়ে দিতে পারেন। কোন ঠিক কিনা? আল্লাহ পাক ভয়াবহ মুসিবত মৃত্যুর হাত থেকে আমাদের গুনাহগার নাফরমান মানুষকে হেফাজত করে কবরস্থান মাঠ ময়দানে বসে রুহের মাগফিরাত আল্লাহ শুকরিয়া করার জন্য আসমানি কিতাব থেকে শোনার জন্য তৌফিক এনায়েত করে দিলেন। ওই রবের দরবার আরেকটিবার পড়েন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কই আলহামদুলিল্লাহ। অতরা কে নামদার তাজদার মদিনা, মদিনার কামলিওয়ালা, কুল কায়নাতের নবী, দুই জগতের নবী, শাফায়াতের বান্দার, রাহমাতুল্লিল আলামিন, উম্মতের কান্ডারি, যেই নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন ভলকানকে বসে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রেম প্রীতি ভালোবাসা দুনিয়ার সাচ্ছাদন আমি আর তুমি বলতে কোনো কিছুই তৈরি করতেন না। ওই নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? একটা হাত তুলে দেখাই কারা কারা খুশি। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে নারায়ে তাকবীর। হাত নামান। কষ্ট হইতেছে আপনাকে? মনে মনে রাগ করতেছেন? আলহামদুলিল্লাহ খান। আইসেন ভাই, এতক্ষণ চা খাইছেন, শীত খালি চাপছে, এখন জ্বর হই না, এখন ওয়াজ হই না, শীত খালি ছাড়ব। কি কন? আল্লাহ পাক যেন সেই কথাগুলি কোরআন থেকে শোনার তৌফিক দেয়। সকলে আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আগে দোয়া চাই, এরপর আপনাদের সকলের জন্য সার্বিক মঙ্গল কামনা করে মা বোন যেখানে আছেন চুপচাপ ইনশা আল্লাহ। যারা একটু বাজারে আছেন আপনারা বাজারেই থাকেন, আসপার কই না, হন থেকেই হনেন। আমি আমার ভাইসের কষ্ট দিই না ভাই, যে জিনে আছেন হনেই থাকেন। হ্যাঁ, পবিত্র কোরআন শরীফের একটা অক্ষর শুনলে 10 নেকি, কয় নেকি? অর্থ শুনলে 20 নেকি, 20 নেকি, অর্থ শুনলে 20 নেকি, বিষ্ণুপুরে 20 নেকি। কি কন? কি কারণে, কোন জায়গায়, কার উপরে, কি ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ নাজিল করছে, সবকিছু শুনলে এক অক্ষরে 750 নেকি। ব্যাখ্যা শোনা দরকার আছে না নেই? আর একটু জোরে কন। তবে আমি 36 নাম্বার সূরা 22 নাম্বার পারা এই সূরা ইয়াসিন থেকে কথা বলবো ইনশা। আমার দ্বিতীয় বক্তা ভাইজান নজরুল ইসলাম জিহাদি, তাই না? খুব ভালো ওয়াজ করছে ভাই, একেবারে কম্বল বোঝাই, মানে ঘুম একবারে শুনতে শুনতে একবারে খুব আরামে ঘুম দিয়েছিলাম যে ভাই ওয়াজ করুক, আমার যাওয়ার কোনো দরকারই নেই। তো আবার কিছু কিছু মানুষ সাইফোকার মতো ডাহাডাহি করে, এই জন্য বেকারে হয়ে আইসি, নইলে বাইরে ওয়াজই যথেষ্ট ভাই। কি কন? আগের গাড়ি যদি লোড থাকে, ওই গাড়ি যদি রাস্তা দিয়ে যায়, পরের গাড়ি হালকা হইলে রাস্তায় আর দাগ টাগ পড়ে না। কি কন? আগের গাড়ির যাতাই কাম সেরা। তো ভাই আমার খুব সুন্দর রস করছে। আমি তো আনলোড মার্কা গাড়ি, উনি হলো লোড মার্কা গাড়ি। মারহাবা কন। তার জন্য দোয়া করি আল্লাহ যেন ভারত পর্যন্ত, আমেরিকা পর্যন্ত তারে সফর করার তৌফিক দেয়। আর বয়সই নাই, যাই বইবান কবে। কি কন? তো দোয়াটা কইরা দিয়ে আল্লাহ তো নিবারও পারে। হ্যাঁ, দোয়ার কোনো শেষ
দোয়ার কোনো শেষ নাই। রসুল বলছে দোয়া করবা, ওটা তোমার নিজের জন্য লাগবে, তোমার কোনো ঘাটতি হবে না। আমার গ্রামে দোয়া চাইছি, আমার গ্রামে এক কবাদ চাষা ডাক দিয়ে হ্যাঁ আরো দোয়া করি, তুমি আকাশে যাও। আমরা আগ করো কেন বা একটু ভাঙ্গা সাইকেল না ঘুরছাও, এখন 39 লক্ষ টাকার গাড়ি না ঘুরো, তাও আরো দোয়াই চাও, দোয়া করি আকাশে যাও। আচ্ছা কোন সে দোয়া চাইলে যদি বান্দা রাগ করে, দোয়া কি সাজাবো? আসলে দোয়া চাইলে নিজের কোনো ঘাটতি হয় না, নিজের কোনো। আপনি একজনের জন্য আত্মা বোঝাই করে দোয়া করলেন, আল্লাহ আরো নতুন লুঙ্গি পিন্দার তৌফিক দাও, মাথায় জানি হারা দিনই খাস তেল থাকেই, আল্লাহ তুমি তেল নেওয়ার তৌফিক দাও, পোলাহান গুলা বিদেশ পাঠাও, বাক্স বোঝাই টেহা দাও, ব্যাংক বোঝাই অ্যাকাউন্ট করার ক্ষমতা দাও। এত দোয়া করবেন, তারপরেও আপনার ঘাটতি হবে না। এটা যদি আপনার মন ভালো থাকে, আপনার লেগে আপনি ধনী হয়ে যাবেন। কিন্তু দোয়াটা দেওয়ার সময় মনটা ভালো করা লাগবে। আর যদি কিপটে মিটাইলে ধরেন দোয়া করলা, তুই জানি আমার সঙ্গে গরিব, আল্লাহ কয় তুই হেলবার হবি। কথা কান ঠিক না ঠিক? এদের যখন দোয়া করবেন আত্মা বোঝাই করিয়া করবেন। মারহাবা খান। আল্লাহ সকলকেই ধনী বানায় দিক, ইমানের সাথে তাকওয়া বাড়া দিক, বলেন আমিন। আর একটু জোরে খান আমিন। আসেন বাজান, সেই সূরা ইয়াসিন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই সূরা ইয়াসিনটা যেই ব্যক্তি প্রতিদিন ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করবে, আল্লাহ পাক তাকে মৃত্যুর যন্ত্রণার থেকে বাঁচা দেবেন। যার জন্য দোয়া করবেন তার কবরের আযাব মাফ হয়ে যাবে। যিনি প্রতিদিন সূরা ইয়াসিনটা ফজর পড়ে তেলাওয়াত করবেন, তার মৃত্যুর যন্ত্রণা হবে না। হাসরের ময়দানে মালিক বলবে, এই বান্দা তোরা কি নবীর উম্মত? বলে হ্যাঁ। আমিনার বেটা আব্দুল্লাহর নাতি, আমিনার বেটা আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর বেটার উম্মত আমরা, হ্যাঁ আখেরি জামানার উম্মত। বলে সূরা ইয়াসিনটা কে কে পারো হাত তুলে দেখাও। এক প্রকার উম্মত, এক প্রকার বান্দা হাত তুলবে, আল্লাহ বলবে মুখস্থ? বলে হ্যাঁ। বলে বিনা হিসাবে জান্নাতে যাও। জান্নাতের একটা রোড তো কোরআন শরীফে আছে, কিন্তু আপনারা তো ফজর পড়ে তো সূরা ইয়াসিন তেলাওয়াত করেন না ভাই। কথা কয় না রে? করেন না তো ভাই, পারেন না। তাহলে আজকে যাই বেটার বোর কাছে শিখবেন। যদি বোর কাছে শিখবেন তাহলে গো মর আর বুড়া এতদিনে মনে হয়েছি। হ্যাঁ, এই জন্য বেটার বোর কাছে শিখবেন, যার কাছে পারেন শিখবেন। আলহামদুলিল্লাহ খান। সূরা ইয়াসিনের কত ক্ষমতা, সেই ক্ষমতাধারী ইয়াসিন থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। 2 দিন ব্যাপী মাহফিল, কত বক্তা কত কথা বলেছেন, কত দিকে ওয়াজ করেছেন আমি কিছুই জানি না, শুধুমাত্র আজকে টেজে উঠছি। কোন দিকে ওয়াজ করবো মালিক ভালো জানে, তারপরেও সূরা ইয়াসিনটা বেছে নিয়েছি। আলহামদুলিল্লাহ খান। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সূরার মধ্যে, কোরআনের মধ্যে যত সুর আছে, এত সুর পৃথিবীর কোন শিল্পীর মধ্যেও। 1400 বছর ধরে যে ব্যাপারে কোরআনে সুর দিতেছে, ঠিক না? এটা এমনই সুর, লাইসা হাজা কালামুল বাশার। এই সুরটা হলো আসমানি আওয়াজ। কি কন? এটা কোনো মানুষ লেখে নাই, লেখছে? মানুষের লেখা সুর বন্ধ হয়ে যায়। আজ থেকে 30 বছর আগে যে সুর শুনছেন, এই গান কি এখন চলে? ও কাকা কও চলে? 30 বছর আগে যে গান আছিল চলে? 30 বছর আগে গান লেখছিল, শীত গেল বসন্ত ওই না এলো রে, সামনে ফাল্গুন মাস বিরহেরি। থাকবে কম না, কি কর না বন্ধ করে দেয়। মাহফিল শুরুতে গান খেলি যে বয়াতিন হয়ে আইছে। মানে 30 বছর আগে যে গান আসিল তাইলে কই বেরসাইলাম কাকা, কি গান? এখন আর এই গান নাই, এখন উল্টা গান আইছে ডিজে। কি যে শয়তানেও বোঝে না। কথা কয় না রে? আপনাকে গ্রামে আছে ডিজে? আছে? আচ্ছা দেখা যাবনি পরে, দেখি কি হয়। আগে কোরআনের কথাই যাই। কি গান? এই সূরা ইয়াসিনের মর্তবা ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়াসিন, ইয়া হলো হরফে নেতা, সিনতে সৈয়দ। আল্লাহ সরাসরি বলতেছেন, হে সৈয়দ নেতা ইয়াসিন। ইয়া হলো গ্রামাটিক্যাল, যাকে অতিরিক্ত মহব্বত করা হয় তার সামনে ইয়া লাগানো হয়। ইয়াসিন, হে আমার নেতা। মারহাবা কর। আমাদের সামনে কত নেতা বক্তব্য দিল, আল্লাহর একটা নেতা আছে। আল্লাহর নেতার নাম হলো মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদুর। অথচ আজকে চেয়ারম্যান যত নেতা, মেম্বার যত নেতা, এরাও স্বীকার করছে মুহাম্মাদুর। তাহলে সবচাইতে বড় নেতার নাম কি? মুহাম্মাদুর। ওয়াল কুরআনিল হাকীম
জ্ঞান গর্ব বিজ্ঞানময় পবিত্র কোরআন শরীফের কসম, কোরআনটা হলো বিজ্ঞান এবং জ্ঞান। মারহাবা কোন ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্না মানে নিশ্চয়, কালাম কানা মিনাল তাদের হইতে, মুরসালিন বাবা আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ যত পয়গম্বর 1,24,000 পয়গম্বরের মধ্যে আপনি অন্যতম নেতা এবং পয়গম্বরদেরও নেতা। আর এলো জোরে কন না। আপনার আলা সিরাতে মুস্তাকিম, আপনার পথের মধ্যে কোনো ভুল সন্দেহ ভেজাল ঝামেলা দুর্নীতি অবিচার স্বৈরাচারী চোরাচুরি বদমাইশি কিচ্ছু নাই। এই দলটাই তো আমাদের দরকার। কথা কয় না রে, এই দলটা তো আমাদের। ওই আমার চেয়ারম্যান সাহেব যদি কালাকুলা যাই হয় 120 কেজি ওজন মনে করে, ভালোই বক্তব্য দিছে, পছন্দ হইলো ভাই। মানুষ কালা নয়, মন্ড ভালো আছে, দাঁড়াইলি ভোট দিয়ে না, পরে কিবা চুরি করবো আল্লাহ ভালো জানে, আমি কহাম না। তবে আজকের বক্তব্য খুব ভালো ভাই, কি কন, খুব ভালো বক্তব্য দিছে। চেয়ারম্যান মানে জনগণের সেবক। ওরে বাবা, ওঠার পরে তার পিএস থাকে 12 জন। ভাই আমি বিদ্যা ভাতা দেই, ওকে আমি ভিজিটি কার্ড দেই, ওকে আমি উজাইরা ভাতা দেই, হ্যাক সেক্টরে হ্যাক চামচা। এ দেশে নাই নাই। আল্লাহ রে। যাই হোক, আলোচনা করতেছিলাম, সবচাইতে ক্লিয়ার রাস্তা হলো কোরআনের রাস্তা। আর সবচাইতে বড় নেতা আমার তোমার নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যে রাস্তায় চলছে এই রাস্তায় আমরা চলবো, কি কন? এতে বউ থাকে থাক, বউ যায় যাক, সরকার থাকে থাক, যায় যাক, কি কন? আমার হলো নবীর দরকার আর ভালো পথের দরকার, কি কন ভাই? নাকি খারাপ পথের দরকার? খারাপ ওই নিজে হমো, কিন্তু দাবি করবো না। হ্যাঁ 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 হ্যাঁ, আসেন দাদা আমার একটু সামনের দিকে আসেন। সেই নবীর শানে একটা গজল লিখছি ভাই। যদি কোনো মানুষ হালাল টাকা লইয়া সোনার মক্কা মদিনা যায়, মন যদি ভালো হয়, নবীর রওজায় যদি সালাম দেয়, আল্লাহ তারে নিষ্পাক করে দেশে ফেরত দেয়। আপনাকে গ্রামে 2-1 হাজি আছে না, যারা উপযুক্ত, যারা উপযুক্ত। আপনি হাজি? ও মার হাবা, আলহামদুলিল্লাহ, একজন হাজি পাইছি, আলহামদুলিল্লাহ কন। হ্যাঁ, আরেকজন আছে হাজি, আলহামদুলিল্লাহ। মন ভালো টাকা হালাল, এই হাজির দিকে সালাম দিলে একজন নিষ্পাপ মানুষের সালামের সওয়াব পাবেন। অথচ গ্রামে বহু মানুষ আছে, যদি কয় যে বিষ্ণুপুর দক্ষিণ পাড়ার জমি বেচবো, আছে। যদি কয় যে হজ করে আসেন, কথা কন না। তুমি মইরা দেখো তোমার ভাইকে ব্যস্ত নাই। আরো বহু আলোচনা আছে, থাক মানে সংক্ষেপে ক দিলাম। তো যাই হোক বাজান, ওই সোনার মক্কা মদিনা যাওয়ার মতো নিয়ত আছে তো? আছে তো? দেখি কার কার আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, হাত নামান। তাই ছোট্ট একটা গজল লিখছি আমার নেতা সম্বন্ধে, মদিনা সম্বন্ধে, মক্কা সম্বন্ধে। বলবো? আসলে আমার দিকে একটু গলাটা ক্লিয়ার করে নেই, একটু গলা খেয়ে দেন। মহিলা মাসে না হোলা দেখা গো ভাই, ভালো করে দাও। হ্যাঁ, গলা খেয়ে করে দিব মর্দা মাইশের মতো। আল্লাহু আকবার। আসেন, কবে জানি দেখছিলাম, ভুলে গেছি। না ভুলবো না, আছে। আমার নিবাদ মদিনায় মাবুদ মাওলা রে, আমার নিবাদ মদিনায়, জোরে সরে, আমার নিবাদ মদিনায় মাবুদ মাওলা রে, আমার নিবাদ মদিনায়, আমার নিবাদ মদিনায় মাবুদ মাওলা রে, আমার নিবাদ মদিনায়। মদিনার পাক মাটিতে আমার দিলার নবী ঘুমায় আছে, ওই জায়গায় দোয়া করলে গুনাহ থাকে না। হায়ো ভাই, ওই জায়গায় দোয়া করলে গুনাহ থাকে না। মাবুদ মাওলা রে, আমার নিবানে মদিনায়, যাকে দিয়া আমার নিবানে মদিনায়, মাবুদ মাওলা রে, আমার নিবানে মদিনায়। ঘুমাইছেন নাহি ভাই? এখানে বহু সুর আছেন, বহু কণ্ঠের লোক আছে, আছে না ভাই? এমনও কণ্ঠ আছে, এর কণ্ঠ চাইতে ছাগলের সুরও ভালো, কি কন?
80 বছরের এক মুরব্বী রে আর ওই 75 বছরের চাষি কইতেছে একটু গাহান কম। মুরব্বী গাহন এটা কি মাস? কয় পুষ মাস। কয় সুর ওঠে আষাঢ় মাস। কি মাস? হুনবার চাইছে পুষ মাসে, সুর ওঠে কোন মাসে? তাহলে হলো পুষ মাঘ ফাল্গুন চৈত বৈশাখ জ্যৈষ্ঠী, এই 7 মাস বাইটা গেছে ডেট। তাহলে চাষি ডাক দিয়ে হলো মাসে পেশাব করে সুর দেয়, আইটা যায় সুর দেয়, এক মুহূর্তে বিড়ি খায় আর এক মুহূর্তে টান দেয়। আর তোমার এই 7 মাস পরে সুর উঠবো, হন সুর অত হস্তা না, আমার সুরের বাবই আলাদা। তাহলে চাষি কেটেছে হলো তুমি যদি মরিয়া যাও এলা সুর ধরে রাখবার চাইলাম যে সুরে কান্নু, তা 7 মাস বাইটা গেল কখন মালা আমি তুই মরিয়া যাই। আচ্ছা তোমার সুরে এত দেরিতে ওঠে কে? এখন রে খালি তাই না, বিল্ডিং এর নিচে ওঠে না, যায় ওঠে বাংলা ঘরে। কথা কান কি করে? মানে টিনের সালে বাংলা ঘরে। তো চাষি গায়ে হলো তোমার সুরও বাদ কণ্ঠ বাদ, আগে কও বাংলা গান লাগবো কে আর এই আষাঢ় মাস লাগবো কে? হালে মুরব্বী ডাক দিয়ে হন রে আষাঢ় মাসে বৃষ্টি যখন বাংলা ঘরের উপরে টস টস করে পড়বো, জফর জফর করে পড়বো, তখন আমার সুর উঠবো। কারণ আমার সুর দই এমনই খারাপের খারাপ, এখন যদি তোর কথা সুর দেয় তাহলে পাশের বাড়ি আলতাফ ভাই মনে করবো ছাগল বিয়াইতেছে। কথা কন কি বিয়াইতেছে? এই যে এই ছাগল মার্কা সুর আর এই রাইতে মানুষ জাগাইবার চাই না। এরকম বেহাতার আমার কাছে সুর দুই একজনের আছে না ভাই? আপনি জীবনে সুর দেখেন নাই সুর? আমার কাছে মাইক আছে 2 মুড়া বক্স আছে, ডিজে বক্স আর হাজারো শ্রোতা আছে, একসাথে আপিরা লাগা দেন, বাড়িতে যা গপ্প করবেন। মারছিলাম সুর, তুই হনস নাই কি কন? এলা গল্পের জায়গা আছে। আমার নে বাদে মদিনায় মাবুদ মাওলা রে, আমার নে বানে মদিনায় জাকি দেয়া, আমার নে মাবুদ মাওলা রে, আমার নে বানে মদিনায় যায়, আমার নে জয় নবীজির ইশারাতে আসমানের চন্দ্র দুখণ্ডিত হইয়াছে। মারহাবা খান। ওই নবীর দেখতে বাজান আমার মনে চায়, ওই নবীর দেখতে বাজান আমার মনে চায়, মাবুদ মাওলা রে আমার লিবানে মদিনায় জাকি দেয়া, আমার মাবুদ মাওলা রে আমার লিবানে মদিনায়। স্বাধীন দেশের মানুষ আমি বিষ্ণুপুরে বাড়ি, টাকা বিনে ব্যর্থ হইয়া এই গ্রামে আসি। ঠিক না? স্বাধীন দেশের মানুষ আমি যাতে যে বাঙালি, টাকা বিনে ব্যর্থ হইয়া বিষ্ণুপুরে আসি। আমি টাকা দিলে উইরা যাব রে মাওলা, টাকা দিলে উইরা যাব রে মাওলা, সেথায় নবী রয় মাবুদ মাওলা রে আমার নিবানে মদিনায় জাকি দা, আমার মারহাবা মাওলা রে আমার নিবানে মদিনায়। মদিনার ওই পাক মাটিতে আমার দিলের নবী ঘুমায় আছে, ওই জায়গায় দোয়া করলে গুনাহ থাকে না ও ভাই, ওই জায়গায় দোয়া গুনা থাকে না, মাবুদ মাওলা রে আমার নিবানে মদিনায় জাকি দে, আমার মাবুদ মাওলা রে আমার নিবানে মদিনায়। কি কন? কি সুন্দর সুর, তাই না গো? কি কন? খারাপ লাগলো? আলহামদুলিল্লাহ কন। মা বোনেরা কইতেছে, মা বোনেরা কইতেছে মৌলবি আসিল কোন রে? মৌলবি এতন হুইয়া আসিল। আলহামদুলিল্লাহ কন। আসেন, আমার কাছে অবজেকশন গেছে দ্বিতীয় বক্তা বেশি ওয়াজ করবে। আমি কইছি 6 ঘন্টা ওয়াজ করুক, তাই না? আমি কইছি 6 ঘন্টা ওয়াজ করুক, আমার কোনো আপত্তি নাই। কারণ অনেক বক্তা আছে যারা টাকা বেশি বসি নাই, তারা হারা দিনই কাশে, আমার কোনো কাশি নেই। আমি অত জোর করে চলি না। এমনি আল্লাহ আমার 39 লক্ষ টাকার গাড়ি না ঘুরবার দিছে, অত দিয়া লাভ কি? কি কন? যেই ঘরে বসবার দিছে বাড়ি আলাও নাই, একটা মেয়ে আসল তাও নাই, বাড়ি থেকে ঢাকা গেছে, ওটাও ঢাকা গেছে, আহুন বলে তো কবর ছাড়া উপায় নাই, অত টাকা লাভ কি? তারপরে মেম্বারে আবার দাঁড়াই বসি, আমি দাঁড়াই বাইসে এসে বসে থাকি, কথা কয় না রে? যাই হোক বাজান, খেয়াল করেন। আলহামদুলিল্লাহ খান, মারহাবা খান, নারায়ে তাকবীর।
হিন্দুর ছেলে আর মুসলমানের ছেলে একই কলেজে লেখাপড়া করছে, লেখাপড়ায় কোনো ভাগ বরাদ্দ আছে? সব ধর্মের লোকই লেখাপড়া করতে। হঠাৎ করে মুসলমানের ছেলে হিন্দুর ছেলে বিকালবেলা বেড়াইতে গেছে, হিন্দুর ছেলে মাঝে মধ্যে আং শান্তি, কি শান্তি? মুসলমানের ছেলে দূর শান্তি নাই, তখন দেবতার পাশ দিয়ে বাঁশ দিয়ে খাড়া করে দিছে, অত বড় বাঁশ গেলে শান্তি থাকে? শান্তি নাই। আমরা কেমন এমন মূর্তির কথা কইস না, ঠাকুরের কথা কইস না, ব্রাহ্মণের কথা কইস না, লক্ষ্মীর কথা কইস না, দেবীর কথা কইস না, কালীর কথা কইস না। কষ্ট লাগে কথা কন, কি লাগে? কষ্ট লাগে। যার যার ধর্মের একটা মহব্বত আছে না ভাই? আছে। তো কয়েকবার এগিয়ে গেছে, যা দেখে একটা তুলসী গাছ, কি গাছ? যায় তুলসী গাছের গোড়া ধরা যতুর্ভূত দেবিলা মুসলমানের ছেলে কয় হিনে আবার কান্তসকে কয় এই হইলো তুলসী গাছ, এটা আমার ভগবানের হলো এই প্রতীক, এই গাছের হাতে আমার ভগবান থাকে। আর মুসলমানের ছেলে কয় দেবতার পাশাতে বাঁশ গেছে, আবার ভগবান না বুঝে গাছের হাতে এসে ব্যাককেল মার কাটলো, টান দিয়ে তুলসী গাছের পাতা মুহে দেখে তোর ভগবানই ঘা হালাইলাম। কনসে যার যার ধর্মের একটা মহাব্বত আছে না? ডাক দেখাবে খাই হালাইলা, হ্যাঁ দেখা হবো টয়লেটে আগামীকাল, মানে খাইলি তো টয়লেট ছাড়ার কোনো পথই নাই। হিন্দুর ছেলে ডাক দিয়ে কবে তোর আল্লাহ কোন থাকে? কয় কে খাবি? হা বললাম যাই বিষ্ণুপুর যাই, যাই হে একতলা মসজিদ দেখা দিয়ে কয় সাবা সাবা খা। এত বড় মসজিদ কিভাবে করে খামু? কয় মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আসসালাতু মি'রাজুল মুমিনিন, এটা মুসলমানদের আল্লাহর সাথে দিদার করার জায়গা। এই মসজিদ খাইলে তুই আল্লাহ খা হালাবে। কয় এত তো খাহাম না, কয় 1 বছর বইরা খা। কয় বছর বইরা খা? 1 বছর বইরা খা। কয় না ভাই, আমার ভগবান যে গাছে গাছে থাকে, নর্মালে থাকে, তোর আল্লাহ কেলা নর্মালে থাকে না। অমনি মুসলমানের ছেলে আবার হ্যাভি ট্যালেন্ট অফ নলেজ, তার মাথায় খুব বুদ্ধি। অমনি কোরআনের একটা আয়াত চট করে মনে পড়ে গেছে, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন, আল্লাহ প্রত্যেকটা বস্তুর উপরে ক্ষমতাবান। ঠিক না? ঠিক। আমাদের দেশে একটা গাছ আছে ভাই, 1 ফুট পরিমাণ লম্বা হয়, এই গাছের পাতা ডইলা যদি চামড়া দেওয়া যায়, চামড়া হুদ্দা পুড়ে যায়, আছে না? আপনাদের দেশে আছে না? ওই যে অনেক পোলাহান লেহে আই লাভ ইউ, আবার মেয়ে লেহে আই হি, ঠিক ঠিক না? ঠিক। বহু ধরনের নকশি করে চামড়া চামড়া তুইলা। গাছটা আছে না? একসাথে কয় আপনাদের দেশের নাম কি? এসিড গাছ। আমি কুড়িগ্রাম নাকেশ্বরী যা বলছি ভাই গাছের নাম কি? কয় ঝড় তুফান। কইলাম কে? কয় দেড় হাতে হাতে তুফান ধরে। আসলে ওরা মফিস, কি কন? অগর কামও মফিস, বাসাও মফিস। আবার পাবনা যা কইছি ভাই গাছের নাম কি? পাবনার লোক ডাক দিয়ে কয় সুটকিয়া। কইলাম মানে কি? কয় দিলি মারামারি দেয়। আচ্ছা যাই দিক, পাওয়ার আছে তো গাছটোর। এই গাছটো দইরা মুসলমানের ছেলে এই সড়কের নিচে যা কানতেছে, ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা রহিম হায়, ইয়া ইলাহি। হিন্দুর ছেলে কয় ডাহস কে? কয় গাছের হাত আল্লাহ আইছে, আর দুনিয়ায় গাছ নাই, চটকা গাছের হাত আল্লাহ গেছে, এসিড গাছের হাতে গেছে। হিন্দুর ছেলে কয় বাই চান্স তুই আবার ভগবান খাইছা, তোর আল্লাহ খাই এবার ছাপা ছাপ করে দিন। আচ্ছা ও গাছ খাইলে আল্লাহ মরবো না আল্লাহরও ধরবো? কি যায়া গাছের 4-5টা পাতা ছিল মুহে দেখে তোর আল্লাহ খাইলাম। আর মুসলমানের ছেলে কয় 2 মিনিট। কয় মিনিট? কয় এত পাওয়ার কে? কয় তাই তো সময় বেশি দিলাম, আগেও দৌড়বার পারে, তুই চাবা। 2-4 সাবান যখন মারছে না, অমনি মারির দাঁতে গোড়ায় ধরে কান্দোস কে? কয় এত পাওয়ার কে? কয় হবাই দেখছে ধরে নাই। কইতেছে ভাই এত পাওয়ার তো আমি আগে জানি না তোমার আল্লাহ। কয় পাওয়ারের দেখছা কি, কেবল ধরছে, ভালো করে ধরবো। কিছুক্ষণ পরে কয় আল্লাহ ভাই বাঁচা, ভাই দেখছে বাঁচার কোনো পথ আছে নাই। কয় একটু পথ আছে, যদি আমার হাতে কষ তাহলে 6 ঘন্টা পরে আল্লাহ তোরে মাফ করে দিব। মানে গাছের পাওয়ারই 6 ঘন্টা। কয় ঘন্টা? 6 ঘন্টা। তো ভাই কি কয় লাগবে দেখে গেলে কছে ভাই। আর মুসলমানের ছেলে কয়া দিতেছে ইল্লা ইল্লাঙ্গা পারামা পাদাঙ্গা মোহাম্মদাঙ্গা জাপিলে জাপাঙ্গা খোদার তাঙ্গ মিলিয়া টাঙ্গা শান্তি স্বর্গ নাঙ্গা ইল্লা ইল্লাঙ্গা মোহাম্মদাঙ্গা।
তখন মহাভারতে লেখা আছে ইল্লা ব্যতীত, ইল্লন আল্লাহ, পরম পাদং মোহাম্মাদং, আখিরাতের ময়দানে আমার আল্লাহ হলো হাকিম, রসুল হলো সাফায়াতকারী। ঠিক না ঠিক? এই দুইজনকে বিশ্বাস করলে অং শান্তি স্বর্গনং, মানে জান্নাতে যাবে। বিশ্বাস করস? কয় হ, মারহাবা পান। নবীর প্রতি ঈমান আনছে, সেই নবীর ওয়াজ আল্লাহর কোরআন থেকে করব। রাজি আছেন? ও দাদা শুনতে রাজি আছেন? যুবক ভাই রাজি আছেন? আমার নবীর ওয়াজ সব জায়গায় চলে। ঠিক না ঠিক? সেই নবীর থেকে শুরু করব ইনশাআল্লাহ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। কষ্ট হবে আপনাদের? কারো যদি বিড়ি খাস, অনেকে বিড়ি খাই আইসে, তাও আফসোস করেন না ভাই, যা যা খান আগে খাই আইসে। আমার কাছে বহু সময় আছে, আমি তাড়াহুড়া করে ওয়াজ করি না ভাই। আইসি আল্লাহ নিবই এক সময়। কি কন? খাওয়াইও তাড়াহুড়াই নাই, ওয়াজও তাড়াহুড়া নাই। আর আপনারা যারা আইসেন ধৈর্য ধরে থাকেন ইনশা আল্লাহ। ইয়াসিন, হে আমার নেতা। সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা দিয়ে শুরু করি। যেই দলই করুক, আওয়ামী লীগ, বিএনপি, যেই দলই করুক, যত বাদশাহ, যত ক্ষেপণাস্ত্র, যত যুদ্ধস্ত্রই থাক, যত বীর পলোয়ান থাক, মরার পরে কবরে নিয়ে একটা দোয়া কয়, বিসমিল্লাহে ওয়াবিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। ঠিক লাগবে? ঠিক। এই দোয়া ছাড়া কি কবরে হওয়ান যায়? শুয়াইছেন দুই একজন, বিসমিল্লাহে পরম করুণাময় আল্লাহর নামে, ওয়াবিল্লাহে তারিখ আছে, ওয়া আলা মিল্লাতে ওই দলের উপরে, রাসূলিল্লাহে যেই দলের নেতা নবী মুহাম্মাদুর। তাহলে আওয়ামী লীগও স্বীকার করে কবরে যায় নেতা রসুল, বিএনপিও স্বীকার করে নেতা রসুল, চোরও স্বীকার করে নেতা রসুল, বাটপারও স্বীকার করে নেতা রসুল ছাড়া কবরে কোনো নেতা। তাহলে এই নেতার ওয়াজ আর এই নেতার পথ আর এই নেতার মতদর্শ, এই নেতার আদর্শ, এই নেতার প্রচার আমাদের দরকার। নেতা যদি কবরে মানো, এলা দুনিয়ায় মানো। ঠিক না ঠিক? মরার পরে মাইনা তো লাভ নাই, বাইসা থাইকা মাইনা হাইরা মরার পরে স্বীকার করা লাগবে। ঠিক না ঠিক? আসেন আমার নেতার কত বড় পাওয়ার। সুবহানাল্লাহ খান। আল্লাহ নবী মক্কায় জন্মগ্রহণ করলেন, মক্কার মানুষ তারে ভালোবাসে, মদিনায় গেছে। মারহাবা খান। প্রথমে একটা মসজিদ বানাইছে, মসজিদের নাম হলো কোবা। নাম কি? আরো জোরে জোরে হলো না? 2 নম্বরে মসজিদ বানাইছে, মসজিদের নাম হলো নববী। নাম কি? নববী মসজিদের মধ্যে নবী আমার নিজেই ইমামতি করেন। বেলালে একামত দিলেন, আজান লাগাইয়া দেন। মারহাবা খান। বেলালের আজান কি আমার তোমার আজানের মতো সুর? জোরে খান। মধুর সুরে আজান দাও না বেলাল রে, তোমার আজানে বেলা ওঠায় মাওলা রে। আজকে আমাদের দেশে কিছু কিছু মুয়াজ্জিন আছে, এখন সাজই নাই, তাই না ভাই? 80 বছর বয়স, দাঁত একটাও নাই, সকালবেলা আজান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, কথা কয় না? এই আজান হইলে হিয়ালের ঘুম ভাঙ্গে না। কি কান? আমি কইছি কাকে বাজান দাও কে? কয় বেতন নাই। কইলাম তাও বাহনা যায় কে? কয় দাঁত নাই। কইলাম তাই কি অক্ষর মাখরাজ কিছু উচ্চারণ না? কয় বেরেক নাই। কথা কন কি নাই? মুয়াজ্জিন ইমামরা হালাকবো টনটনা। কি গান? যখন ফজরের আজান লাগাইব, মানুষ জানি একেবারে ঘুমের থেকে জাহিদা চিমকা ওঠে না, রে আল্লাহর আজান শুরু হয়েছে। কি ঠিক লাগে? ঠিক। আসেন বাবা, মসজিদে নববীতে আজান দিল, নামাজ পড়লো ফজরের। আল্লাহ নবী জামাতের সাথে নামাজ পড়ার পর 2 চোখের পানি বাজান ঝর ঝর করে ছেড়ে দিয়া বাজান পূর্ব দিকে ঘুইরা বসে। মুসল্লিরা ডাক দিয়ে কয়, হুজুর পূর্ব দিকে ঘুইরা চোখের পানি ছেড়ে দিলেন কেন? আমার তোমার দরদি নেতা কামলিওয়ালা ডাক দিয়ে কয়, ও মদিনার মানুষ রে, আমার কাছে চিঠি আসছে যে একাম থেকে 40 দিনের রাস্তা হাইটা গেলে আর ঘোড়া নিয়ে গেলে 3 দিনের রাস্তা, ঘোড়া নিয়ে গেলে 3 দিনের রাস্তা যাওয়ার পরে যেই দেশটা পাওয়া যাবে, এই দেশটার নাম হলো সিরিয়া। আর ওই সিরিয়া দেশের মধ্যে একটা বাদশা নামদার আছে, নাম তার হেরাক্লিয়াস। ওই হেরাক্লিয়াস
হেরাক্লিয়ার চিঠির মধ্যে মন্তব্য করছে আমারে মদিনার থেকে ধইরা নিয়ে যাবে। ও মদিনার মানুষ রে, কোরআন শরীফ প্রচার করার কারণে মক্কায় থাকতে পারলাম না, মা বাবার জন্মভূমি, ঠিক না ঠিক? এখন আইসি মদিনায়, মদিনার থেকে আমারে গ্রেফতার করে নিয়ে যাবে। তোমাদের মধ্যে কি আল্লাহর কোরআনের মহাব্বত, আমি রসুলের মহাব্বতে কোনো ব্যক্তি আছো? আমার পক্ষে, কোরআনের পক্ষে তোমরা দাঁড়ায় হেরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করবা। মসজিদ নববীর বারান্দার মধ্যে বাদান যতগুলি সাহাবী ছিল মদিনার ভিতরে ডিগলার দিয়া দিল। অল্প সময়ের ভিতরে 40,000 যোদ্ধা তরবারি নিয়ে বাড়াইছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। 40,000 যোদ্ধা ডাক দিয়ে কেন হুসনে মাহবুবে খুদা জো জিস দিল মে হাসিল नहीं लाखों मामिल हो मगर ईमान कामिल नहीं। নবী গো, আমরা তোমার চেহারা দেখে কালেমা পড়ি নাই, মুখের কথায় বিশ্বাস করে কালেমা পড়ি নাই, তোমার সাথে তওবা করে কালেমা পড়েছি, ওয়াদা দিয়ে মুসলমান হয়েছে। জীবন যেতে পারে, রক্তের কণা থাকতে তোমার মহব্বত ছাড়ব না। সেই রকম যোদ্ধার দরকার আমার ঘরে আছে। এই জোরে কোন আছে? কে কে শাস্তে রাজি হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে নারায়ে তাকবীর। খারাপ লাগলো? আলহামদুলিল্লাহ কোন খুইলা লই কি করে গরম ধরতেছে। তখন কি জানি শীত ধরলো, এখন গরম ধরতেছে ধরুক। হ্যাঁ, আরে আমরাই তো বাপ চাচা, কি কর কিসের কি এসে যায়। আলহামদুলিল্লাহ কর। এ দেশে আসিল দানের শীষ নির্বাচন কইরা খাইছে, আসিল নৌকা নির্বাচন কইরা খাইছে, আসিল নাঙ্গল মার্কা নির্বাচন কইরা খাইছে, খায় নাই খালি কোরআনের দল। এবার সামনে যাইব, কি কন? আমরাই তো বাপ চাচা। হিনে রাজনীতি আছে কোনো? অনেকে ডাক দিয়ে কয় আমলিক ফেল করছে, পাইলি হয় মাইরা গারমো। কইলাম তুমি নবীর উম্মতি না। তাইফের ময়দানে নবী মাইরা রক্ত জড়াইছে, জিবরাইল ডাক দিয়ে কয় হুজুর রক্তগুলি জমিনে পড়বার দেন। কয় না, রক্ত যদি পড়বার দেয় তাহলে তাইফের ময়দানে জীবনে আবাদ হইব না। রক্তগুলি মুইসা মুইসা নবী গায়ের মধ্যে মাখাইতেছে। জিবরাইল ডাক দিয়ে কয় হুজুর আপনি কোন? তাইফের মানুষ আপনারে মারছে, তাইফ পাশে উল্টা হালামো। নবী ডাক দিয়ে কয় আল্লাহরে কও আমার এই জমিন উল্টায় প্রতিশোধ নেওয়ার পরিবর্তে আল্লাহ যেন ওরে ঈমান দেয়। আমরা সেই নবীর উম্মত। আওয়ামী লীগ ভুল করছে না, করছে না, 2-4 জন মারছে, তোমরাও যদি মারো তাহলে তো কুত্তার হাতে কুত্তা হইলা, ঠিক না বা ঠিক? নবীরে যদি নেতাই মানো, নবীরে যদি মহব্বত করো, ওরা মারছে মারুক, আমরা ওদেরকে ভালোবাসবো, আল্লাহ জানি ওরে হেদায়েত দেয়। ওরা তামাই করে ভাই, কথা কয় না রে? ওরা মারছে, ভুল করছে, তুমি মাইরা ভুল করবা কে? ঠিক না বা ঠিক? রসুলের উম্মত হতে হলে একটা আওয়ামী লীগের লোকের উপরে দোষ দিতে পারবা না। আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ করে ঈমান দিক। আওয়ামী লীগের বাইরে কইতেছে মৌলবী না দিয়ে এবারে খালাতো ভাই রে, আগের থেকেই খালাতো ভাই। হ্যাঁ হ্যাঁ, ভুল ওরা করবো পারে, তাই কি আমরা ধৈর্য ধরবো, কি কন? আমি তো আগেই কয়ে নিলাম। আমাকে আওয়ামী লীগের লোক কয় ভাই তুমি ওয়াজ করো ভাই, আর ভাই ওয়াজ করে সামার সামার হোনা যায়, তোমার অর্থানিক দুধের ফিটে দুধের ফিটে। আরো ইতিহাস আছে বাজান। হযরত আমির হামজাকে 70 টুকরা করছিল হেন্দা বুড়ি। সেই হেন্দা বুড়ি রসুলের হাত ধরে কালেমা পড়ার জন্য আসছে। রসুল বললেন, বুড়ি রে, আমার চাচারে তুমি উহুদের ময়দানে 70 টুকরা করছাও, তুমি একটু ফাঁকে থাকো। নবী তাও দমক দেয় নাই। 70 টুকরা করছে তাই দমক দেয় নাই। ওরা নয় 17 বছর খাইছে, তাই কি হয়েছে? কথা কই না রে? দমক দেওয়ার কি? আল্লাহর কাছে হেদায়েত চাও, আল্লাহ জানি ওকে কোরআনের শ্রোতা বানায় দেয়। এই ওয়াজ যদি হারা বাংলাদেশে করি, সব আওয়ামী লীগের লোক যে আমার জামাত ইসলামে ভোট দিব, কি কন? আর যদি সামার ব্যবহার করি, ওরাও আল্লাহ না। এটা নবীর আদর্শ। আলহামদুলিল্লাহ খান। নবীর আদর্শের দিকে তাকাইলে সমাজে কোনো মারামারি, গন্ডগোল, আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি কোনো ঠেলাঠেলি থাকে না। এটার নাম হলো কোরআন, এটার নাম নবীর আদর্শ। ইনশাআল্লাহ যেন বোঝার তৌফিক দেন। আর একটু জোরে খান আল্লাহ নবী ডাক দিয়ে কয় সাহাবীরা, 40,000 যোদ্ধা যেই জায়গায় তরবারি নিয়ে মসজিদে নববীর বারান্দার মধ্যে দাঁড়ায় গেলা, একজন যুবকের দরকার। নাম কি? বলে খালেদ বিন ওয়ালিদ। নাম কি?
এই দিকে আসো। একেবারে তরতরা যুবক মানুষ বাজান সাদা ঘোড়ার উপরে নিয়ে নবীর উপরে চলে আসলেন। নবী ডাক দিয়ে কয়, ওলিদ রে, এই 40,000 যোদ্ধার সেনাপতি লিডার আমি তোমারে বানাইব। এক টান দিয়ে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, বেঈমান কাফের হেরাক্লিয়াসের বিরুদ্ধে যুদ্ধ করবা। ওলিদ ডাক দিয়ে কয়, হুজুর, রক্ত দেওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য চলে আসছে কোরআনের পক্ষে তোমার মহব্বতে। একটিবার তুমি নগদ দোয়া কইরা দাও, দেখি তোমার দোয়াই আগে যায় না আল্লাহ আগে কবুল করে। বাংলাদেশে ডাচ বাংলা আছে, বিকাশ আছে, আবার নগদও আছে। কথা কয় না? নগদ আছে না? আমার মোবাইলে টিয়া পাঠায়, কয় হুজুর নগদ না বাহি? বললাম কে, নগদ না বাহি না বিকাশ? কয় না, নগদ হইলে আর খরচ কম, ঘুরে ঘুরে দেহ খরচ একই। কি কান? খালেদ বিন ওলীদ কয়, নগদ দোয়া করেন। আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, মালিক, আমার 40,000 যোদ্ধা যুদ্ধের ময়দানে যখন দাঁড়ায় যাবে, একটা তাকবীর দেওয়ার সাথে সাথে তুমি জয়ের মালা গলায় দিয়ে দিয়া, লাভ দিয়া গোড়ার উপরে উইটান। ইসলামের নেতা খালেদ বিন ওলীদ ডাক দিয়ে কয়, 40,000 সৈন্য আমি লক্ষ্য করে দেখছি রে, আমার নবীর ঠোঁট দিয়ে দোয়া বের হতে দেরি হইছে, আমার মাওলার দরবারে কবুল হইতে দেরি হয় না। এতটুকু বিশ্বাস আপনি ঘরে আছে? কথা কয় না রে? আছে। এই জায়গায় বসে যদি এক ফোঁটা চোখের পানি ছাড়েন মা বাবার জন্য, আপনার এক ফোঁটা চোখের পানির জন্য মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবেন। এক ফোঁটা চোখের পানি বিনিময়ে জাহান্নামের আগুন বন্ধ হয়ে যাবে। সেই এক ফোঁটা চোখের পানি একটু পরে ছাড়বো কোরআন থেকে। কি কন? কেউ যাবেন না ইনশা, আর জানতে আগেই যান, আমার কোনো সমস্যা নাই, আসছি চলে যাব। কি কন? হ্যাঁ হ্যাঁ, মুসলমান গুলি ডাক দিয়ে কয়, ভাই এক তাকবীর? কয় হ্যাঁ। কয় তাহলে তো কোবা শেষ করে হালাম। আর একজন ডাক দিয়ে কয়, নবীর মজাদার খবর জানোস না, এই বেটা মরা পাথরে হোক কথা কওয়ায়। আরেকজন ডাক দিয়ে কয়, মরা পাথর যদি কথা কয়, এই নবী কইছে এক তাকবীর, তাহলে তো আমরা জামু আর কোবামু, জামু আর কোবামু। কথা কয় না রে? আমাদের পাওয়ারের দল যখন ক্ষমতায় আসিল, বিএনপি কইছে, জামাত কইছে, ক্ষমতায় গেলি হয় কোবামু। কোবানো তো সোজা না। রসুলের আদর্শ যদি তোমার ভিতরে থাকে, একটা লোকেরও দমকও দিতে পারবা না। কথা কয় না রে? সবসময় আল্লাহর কাছে দোয়া চাইবে, আল্লাহ করে হেদায়েত দাও। ঠিক দেবে? ঠিক। আমরা মুসলমান ভাই 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 চলো যাই। যুদ্ধের ময়দানে গেছে, যায় দেখে সেই সিরিয়ার থেকে হেরাক্লিয়াস 1,40,000 বাহিনী নিয়ে খাড়া রয়েছে। কত? জোরে কন। মুসলমান কত? খাইলে 40। কত? 40। আর ওরা কত? বেশি। কত? একে 2-4 জন যে কি লাই হুয়া হালাইলাম। কত? 1 লাখ বেশি। মুসলমান থর থর করে কাঁপে। খালেদ বিন ওলীদ কয়, কাঁপস কে? কয় ওরা অত কে? কয় আইসে। কয় আসবো কে? নবী করলে এক তাকবীর, ইনারা তাকবীর দিলে মেরে সাফা সাফ করে হালাইব। খালেদ বিন ওলীদ কয়, আমার নবীর কথাই ঠিক, যত সৈন্য আছে সব হলো বে ঠিক। কয় না, সৈন্যই ঠিক, নবী বে ঠিক। কোনে মুহের কথা আর কোনে বাস্তব খাড়া রইছে। কথা কয় না রে? যুক্তি আছে না ভাই? যুক্তি আছে না? নগদে রইছে, নগদে। আর নবী দোয়া করছে বাহি। হেই, খালেদ বিন ওলীদ কথা করে ইমানটা নষ্ট হয়ে গেছে। আমার নবীর জবান এটাই ঠিক। মারহাবা। তোমরা 40,000 যোদ্ধা 4টা লাইন করছে। প্রথম নাম্বার লাইন দিয়ে গেছে, এই আমি এখন প্রথম নাম্বার লাইনে যাব, যার হাত কাঁপবো হাত যাইতে কোপ দিব। কে কোপ দিবা? কে? নবীর বাহিনী কোনদিন কাঁপে না। গেছে, এই কাফস? কয় না কাঁপি না। পিছনে একজন কয়, কাঁপিস না, কাঁপলি কল কোপ দিব। জোরে কন, নেতার পাওয়ার আছে না নাই? আরো জোরে কন। আমার নেতা তো বলাই না নেতা না। কি কন? 2 নাম্বার লাইনে গেছে, কাঁপো? কাঁপি না। কাঁপলে কি করবো? কাঁপলে কি করবো? 3 নাম্বার লাইনে জায়গা, খবর কি? হ্যালো হ্যালো, খবর কি? গুড, মারহাবা কল। 4 নাম্বার লাইনে যাকে তোমার হাত কাঁপে, কয় হ্যান্ড অফ স্টিল। হ্যান্ড অফ, একেবারে ইসলামের জন্য একেবারে রেডি আছে। খালেদ বিন ওলীদ কয়, তগর ইমান আল্লাহ ঘুরাইয়া 70 গুণে বাড়াইয়া দিছে। এখন তোরা তরবারি উঁচা কর। 40,000 তরবারি উঁচা করছে। হেরাক্লিয়াস কয়, আং শান্তি। হেরাক্লিয়াসের ডাইন সাইডে একজন যোদ্ধা কয়, নাই শান্তি। শান্তি নাই মানে কি হয়েছে? ওই যে সাদা ঘোড়ার উপরে ওই লোকটো তাকবীর দেয়া ঘোড়াইছে, খালি তরবারি ধরে রায়, আর তার ঘোড়ার যে টেলিং আছে জিনের বাচ্চার মতো, খালি কচুর পাতার মতো কাটে।
3 মাস আগে যুদ্ধে গেছিলাম, একলাই কাটছিল 1 লাখ। কত? হেরাক্লিয়াস কয় আমরা আইছি না 1,40,000, কয় তাহলে বোঝো একলাই যদি 1 লাখ কাটে তোমরা আইসাবি 40, ফাতা ফাতা করে দেবো। আং শান্তি, শান্তি নাই। হেরাক্লিয়াস কয় তাহলে আর এ যুদ্ধে আমি নাই। এ যুদ্ধে এক টান দিয়া তরবারি সাইডে দিয়া বাড়ির দিকে দৌড়াইছে। সমস্ত যোদ্ধাগুলি ডাক দিয়ে কয় নবী কইছে 1 তাকবীর দেওয়ার আগে আল্লাহ জয়ের মালা গলায় দিছে। আরো জোরে কয় না রে। আল্লাহ তাকবীরের কাছে পুলিশ কুলায় না, আল্লাহ তাকবীরের কাছে র‍্যাব কুলায় না, আল্লাহ তাকবীরের কাছে স্বৈরাচার কুলায় না, আল্লাহ তাকবীরের কাছে স্বৈরাচারের কোন দল কুলায় না। ইতিমধ্যে বাংলাদেশে 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলনে মাত্র 118 জন যুবকের আল্লাহ তাকবীরের চোটে 18 লাখ মানুষের অন্তর ঢাকা শহর তামা সিরাজগঞ্জ পুরো চৌহালি পুলিশের কমান্ডার থানার ভিতরে আগুন দিয়ে বাংলাদেশে প্রমাণ করেছে আল্লাহ তাকবীরের উপরে কোনো অস্ত্র নাই। ঠিক না? ঠিক। আল্লাহ রে রাগ করলেন নাই? থেকে থেকে গরম দেখাই, কি কর থেকে থেকে গরম দেখাই। গরম না দেখাইলে ওরা অনেকে কয় কি ওয়াজ করে, গরম করে না। এলা গরম করলাম। আপনারা যে গরম হয়েছেন তার চাই বেশি গরম আমি হয়ে গেছে। আমার যে জোন লাগছে, কি কও ভাই? আল্লাহু আকবার। আসেন বাবাজি আমার, হেরাক্লিয়াস সংসদে যা ডাক দিয়ে কয় এই মাত্র 40 জন হাতে গোনা তরবারি উঁচা করলার আমাদের কলজা কাইফা উঠলো। কয় বোঝো না আল্লাহু আকবার, আল্লাহ বড়, আর তোমরা 13 কোটি দেবতার পূজা করো, ব্যক্তির পাছা দিয়া বাস, আর কি চাস? 1 তাকবীরে হয়ে গেছে তোদের গুডেল ফাঁস। কথা কয় না রে। হেরাক্লিয়াস কয় বাউ ফাঁস, ও বাউ ফাঁস, আমি দেখবো এই সাহাবীর পাওয়ার কত। চিঠি লেখছে, এই সাহাবীর নাম জানি কিরা, যোদ্ধার নাম জানি কি? কয় খালেদ বিন ওলীদ। ওই সাদা গোরা আলা খালেদ বিন ওলীদ। নাম্বার 1, আমার দেশের মধ্যে তুমি একা আসবা। কয়জন? 40 দিনের রাস্তা দেখেন কি রকম পারে একা। 2 নাম্বারে তরবারি ছাড়া, কি ছাড়া? 3 নাম্বারে খাদ্য টাদ্য কিছুই আনতে। যদি তুমি মুসলমানের ইমানদারি নেতা হও দেখায়া দেবা। একবার যদি আমার সিরিয়ার টেজের ভিতরে, গ্যালারির ভিতরে, মঞ্চের ভিতরে, সংসদের ভিতরে আসতে পারো, আমি সিরিয়ার রোমান সম্রাট ডিক্লেয়ার দিয়ে দিলাম মদিনাওয়ালা নেতা খালেদ বিন তোর হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। পত্র তো সুন্দর করে দিয়া 2টো পিয়ন দিয়া দিছে, যা মদিনায় যা। পিয়ন 2টা ঘোড়া নিয়ে মদিনায় এসে ডাক লাগাইছে, ইয়া খালেদ বিন ওলীদ লাব্বাইক, বাড়ি কোথায়? সিরিয়ায়। কি জন্য আইসা? খালেদ বিন ওলীদের কাছে চিঠি পাঠাইছে রোমান সম্রাটের বাদশা হেরাক্লিয়াস। বলে আমি তো চিঠি নেব না, আমারও নেতা আছে। ওই যে মসজিদে নববীর বারান্দায় বসে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আমার প্রিয় নেতা। আর প্রিয় ডাক দিয়ে কয় বাবা এই নেতারই যে পাবো। কথা কয় না রে। এই নেতারই যে পাওয়ার, এরও বলে আর একজন আছে। নবীর কাছে যায় দেখো ও বাবা পূর্ণিমার চাঁদের চাইতেও 1,00,000 গুণে ভালো দেখা যায়। একজন আর একজনের ডাক দেখে, এই 2টা নেতা, যেমন চেহারা তেমন ঠোঁট, মাথার চুল, যাত্রা, কত সুন্দর। নবী বলছে বাজান তোমরা বসো, আরাম করো, গোসল করো, খাও, তারপরে কথা বলো। আর একজন ডাক দিয়া কয় ভাই আঙ্গন নেতা না সামার সামার, এই নেতা কত সুন্দর করে কথা কয়। আল্লাহ ডাক দিয়ে কয় তামাম পৃথিবীর রহমত করে বানাইছি, তার কথার উপরে কোনো কথা আছে? জোরে কান আছে? আমার নবী যখন ভাত খেতেন সুন্দর করে গোস্ত কামড় দিয়া 1 টুকরা আম্মাজান খাদিজারে ডাক দিয়া বলতেন তুমি হিনে খাও। খাদিজা কামড় দিয়া বলতেন রসুল আপনি খান। 1 গোস্ত ভাগ করে খাইছে। 1 গোস্ত ভাগ করে কোনো লোক যদি তার বিবিকে দেয়, বিবি কামড় দিয়া যদি জামাইরে দেয়, জামাই যদি বউরে দেয়, 10 ভাগ রহমত আল্লাহ খাদ্যের মধ্যে দেয়। আপনারা কোনোদিন দিছেন ভাই? দিছেন? এই ওয়াজ আমি গাজীপুর কইরা হাইরে বাসায় আসছি, এক মহিলা ফোন দেয় কয় হুজুর ভাই তোমার ওয়াজ খুব ভালো লাগলো, কিন্তু একটা বিষয় দুঃখী। আমার জামাই যদি গোস্ত কামড় দেয়, আমি ও জামাই ভাতই খাম না। কেলাম কে খাইবা না? কে? কয় দিন বিড়ি খায় 4 ফেক। কয় ফেক? 4 ফেক বিড়িও খায়, হাতি মার্কা গুল গসে, মাঝে মধ্যে পানও খায়। কয় ওর গু যে কোন কালার ও নিজেই জানে না। ও যদি কামড় দেয় গোস্ত দেয়, আমার ভাতই খাম না। কেলাম আপনি একটু কথা বলে। কয় হুজুর আপনি জানেন না রাইতে যখন না করে গম পারে আমার ঘরে মশাই ঢোকে না। কথা কও ভাই, এই জামাই যদি থাকে এর মুহেরটা কি বউ খাইবো? খাইবো? আমার মা আপনারা কইতেছে মৌলবী তুমি ঠিকই কইছো, অবস্থা তাই।
এমন কাম করেন না যে বোর মহব্বত থেকে বাদ যায় ভাই, খায়েন মাঝে মধ্যে। কি কন, ঘুমাইছেন নাহি গো? আলহামদুলিল্লাহ খান। আল্লাহ রে, বলতেছে বাবা তোমরা কি জন্য আইসাও? বলে আপনারে এই পত্র দেওয়ার জন্য আসছি। পত্রটা খুলছে, আইনা আলী জি, পড়ো। পয়রা দেখছে, দেখার পরে নবী সুন্দর করে সিগনেচার করে দিছে, যাবে আগামী শুক্রবার। মারহাবা, যাবে আগামী। হেরাক্লিয়াসের পিয়ন কয় ওরে বাবা, আগামী শুক্রবার, দেখলো না টেকলো না, সিগনেচার করলো। আর একজন কয় এরই নাম নেতা। সুবহানাল্লাহ খান, এরই নাম। পিয়ন নিয়ে হেরাক্লিয়াসের কাছে গেছে। হেরাক্লিয়াস ডাক দেয়, কয় একলাই আসবে? কয় হা। পিয়নের ডাক দেয়, কয় কিভাবে দেখা যায়? কয় দুরু, যুদ্ধে গেছিলাম, নেতা তো হে না, হে হলো শ্রোতা, তারও নেতা। কয় হে কি ব্যা? কয় ওয়া কমু না, তারে একবার দেখছি, রাইতেও মনে পড়ে, 24 ঘন্টাই মনে পড়ে। হেরাক্লিয়াসকে বুঝছি বেটা তোরে জাদু দিছে রে, জাদু দিছে। কয় জাদু না, তুমি তার সামনে গেলে তুমিও পাগল হইবে। এই নবীরে দেখছেন? নবীরে দেখছেন আপনারা? আল্লাহ যেন স্বপ্নে যোগে দেখার তৌফিক দেয়। আর জোরে কান। আসেন বাবাজি আমার, হেরাক্লিয়াসকে আমার সিরিয়ার চতুর্দিকে বাহিনী দিয়া সাজাও। এবারটা মিশা কথা কইছে। জোরে কান, নবী মিশা কথা কয়? আরো জোরে কান, কয়? নবী কোনদিন মিশা কথা? বাজানলে আমার সামনের দিকে খেয়াল করেন ভাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র হলো মহান চরিত্র। আমার নবীর চরিত্র দিয়ে দুনিয়া সাজাইছে, আমার নবীর চরিত্র দিয়ে আসমান সাজাইছে, আমার নবীর চরিত্র দিয়ে তামাম মাখলুকাত সাজাইছি। তালি মনে করো আমার নবীর চরিত্র কত বড় চরিত্র। বাজান রে আমার, মা বোন যেখানে আছেন একটু সময় দেন আমাকে। সময়টা কি? আমার নবী যখন মায়ের পেটের ভিতরে 4 মাস, তখন আমার নবীর মা মারা গেছে। নবীর যখন 6 বছর বয়স, তখন নবীর আব্বাও মারা গেছে। ইতিম নবী, ঠিক না বেঠিক? জর্জর করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন। নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে কয় বাজান কান্দো কেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয় কাকা, এই দুনিয়ার ভিতরে আমার মাও নাই, এই দুনিয়ার ভিতরে আমার বাবাও নাই। আমি কার কাছে যাব? জন্ম নেওয়ার পর আব্বারে দেখি নাই, কোন রকম মারে দেখলাম, তাও তার বোঝাই করে মার কাছে ঘুমাইতে পারলাম না। মা আমার আব্বার কবর দেখার জন্য যায় মৃত্যুবরণ করলো, আমি এখন কার কাছে থাকবো? নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে কয় বাজান কোনো চিন্তা করিস না, ভাবনা করিস না, আমি আবু তালেব যতদিন পর্যন্ত বেঁচে আছি তোর চাচা বাপের মতো আদর দিয়ে আমার বাড়িতে তোরে রাখবো। নবী আমার খেজুর গাছতলা দাঁড়ায় আছে। আবু তালেব মাঠের থেকে কাজ করে বাড়ির দিকে আসতেছেন। নবীর চেহারার দিকে তাকায় দেখেন চোখের কলা দিয়া পানি টপ টপ করে পড়তেছেন। আল্লাহ নবীর চাচা ডাক দিয়ে কয় মোহাম্মদ রে, খেজুর গাছের সাথে হেলান দিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্দ কেন? নবী ডাক দিয়ে কয় ও কাকা, চাচি আম্মা বলছে বাড়ির ভিতরে কোনো খাবার নাই, দুপুরে কোনো খাবার দিতে পারবে না, রাতে খাবারের ব্যবস্থা নাই। আপনি যে মাঠের মধ্যে কাজ করেন, আপনার তো ক্ষুধা লাইগা গেছে, আপনি এখন কে খাবেন? আল্লাহ নবীর চাচা আবু তালেব ডাক দিয়ে কয় বাবা আমার চিন্তা করি না রে, তুই ইতিম মানুষ, তোরে কেমনে না খাওয়ায়া রাখে। দৌড়ায় বাড়ির ভিতরে চলে গেলেন। বিবিরে ডাক দিয়ে কয় খাবারের অবস্থা কি? বলছে খাবারের অবস্থা জিরো, কিছুই নাই। আল্লাহ নবীর চাচা কানতে কানতে বাড়ির থেকে বের হয়ে খপ করে নবীর হাত ধরলেন। হাত ধরার পর সরাসরি মক্কার পূর্ব দিকে নিয়ে যাচ্ছেন। নবী আমার মাঝে মধ্যে ডাক দিয়ে কয় ও কাকা কোন জায়গায় নিয়ে যাও? আবু তালেব ডাক দিয়ে কয় বাবা যেই জায়গায় গেলে পেটটা ভরে খাবার পাবি, মনটা ঠান্ডা হয়ে যাবে, আমি ওই জায়গায় তোরে পৌঁছায়া দেব। নবী কয় কোন বাড়ি যাইবে, কোন আত্মীয় বাড়ি? আবু তালেব কয় খুঁজতে থাকি, রিজিকের মালিক আল্লাহ। যেতে যেতে বাজান বিশাল বড় একটা বাড়ি দেখা যায়। বাড়ির ডাইন সাইডেও বাগান, বাম সাইডেও বাগান। ডাইনের বাগানে ছেলেগুলি খেলাধুলা করতেছে, বামের বাগানে মেয়েগুলি খেলাধুলা করতেছে। আল্লাহ নবীর চাচা আবু
তালেব ডাক দিয়ে কয়, ও বাবা, এত বড় বাগানের মধ্যে দৌড়াদৌড়ি ভারো, এই বাড়িওয়ালার নাম কে? এবার যুবক ছেলে ডাক দিয়ে কয়, কাকা, বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালার বউ বাইসা আছে, বাড়িওয়ালা অনেকদিন আগে মারা গেছে, বাড়িওয়ালিরে ডাক দাও। মহিলা মানুষটা ডাক দিয়া বের করলেন, সুন্দর করে কাপড় পরে ঘন্টা দিয়া দাঁড়ায় আছে। আবু তালেব ডাক দিয়ে কয়, মা, এত বড় বাড়ির মালিক তুমি, এই যে মেয়েগুলি ছেলেগুলি। এবার ডাক দিয়ে কয়, কাকা, এই সব ছেলে মেয়ে আমার বাড়ির রাখাল, এই সব ছেলে মেয়ে আমার বাড়ির। আবু তালেব এত রাখাল দেয় কি করো? কয়, প্রয়োজন হলে আরো দরকার আছে। আবু তালেব ডাক দিয়ে কয়, মালিক ভালো জায়গায় আনছাও, আমি আমার বাইস্তারে এই বাড়িতেই রাখাল দেব। সুবহানাল্লাহ। যার এক কথা মিস করে না, আজকে সেই নবী রাখাল। কি কথা কন? কি? আর আজকে যারা ক্ষমতায় ছিলা, ক্ষমতা হারাইছে, আর যারা ক্ষমতায় যাইবে, এত বড় লোক সাইজো না, তোমরা কিন্তু রাখালের শ্রোতা। ঠিক দেবে? ঠিক। ধৈর্য ধরো। নবী যদি এত ধৈর্য ধরতে পারে, তুমি পারবা না কে? কি কন? হাইরে মিটার মিটার ডায়াবেটিস না গাছের আগায় উঠবো গো। আল্লাহু আকবার। মাগো, ও মা, আমার এই বাইস্তারে তুমি একটু তোমার বাড়িতে রাখবা। ডাক দিয়ে কয়, কাকা বয়স কত? আবু তালেব ডাক দিয়ে কয়, 7 বছর। কয় বছর? 7 বছর। এইবার মহিলাটি ডাক দিয়ে কয়, কাকা, আমার বাড়ির মধ্যে যত মেয়ে রাখাল আছে, পুরুষ রাখাল আছে, একটাও 15 বছরের নিচে না। কত? 15। আপনার বাইস্তার 7 বছর, আরো 8 বছর পরে আসা লাগবে। 2 ব্যাগ খেজুর দিয়ে দেই, বাড়িতে নিয়ে যান। ওই মেয়েটার নাম হলো খাদিজাতুত তাহেরা। নাম কি? আবার খাদিজাতুল কবুরা। আম্মা জান, ও বাজান, 2টা বিয়ে হয়েছিল আগে, 2 নাম্বার স্বামীর সম্পদ দিয়া ধনী বানাইছে আল্লাহ। ডাক দিয়ে কয়, নসিফা রে, কর্মচারী 2 ব্যাগ খেজুর নিয়ে আয়। প্রথম ব্যাগ আবু তালেবের হাতের মধ্যে নবীর চাচার হাতে দিছে। আল্লাহ নবী হাত আইগে দিয়া কয়, আল কাসিব হাবিবুল্লাহ, নিজে হাতে কামাই করে খায় যারা আল্লাহর বন্ধু। এ মহাজনেরা, তোমার বাড়িতে যাকাত খাবার জন্য আসি নাই, তোমার বাড়িতে মাগনা কাম করার জন্য আসি নাই, খেজুর নেওয়ার জন্য আসি নাই। আমি তোমার বাড়িতে কাজ করব, কাজের বিনিময়ে তুমি বেতন দিবা। খাদিজা ডাক দিয়ে কয়, ভাই, তোমার মুখের কথা বড় ভালো লাগে, চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, ডাগর মার্কা সব। এরপরে কি সুন্দর গোলাপের পাপড়ির মতো ঠোঁট, মাথার চুল জাকরা, এত সুন্দর চেহারাদারি সন্তান জীবনে দেখি নাই, কিন্তু এই জীবনে প্রথম তোমার মুখের থেকে আমি উসিদার হক কথা শুনলাম। আমরা যারা নবীর উম্মত, আমরা যাকাত খাওয়ার লোক না, আমরা কামাই করে খাওয়ার লোক। ঠিক না? ঠিক। এদেশের চেয়ারম্যান জনগণের সেবক, এদেশের মেম্বার জনগণের সেবক, জনগণের পাহারাদার। আর গরু বাছুর আরা গেলে মেম্বারের কাছে গেলি, আমরা জানি আমরা তোমার ঘর ধরে হইয়া থাকবো, আর চেয়ারম্যানের কাছে যাই যায়। ঠিক না? ঠিক। যখন ক্ষমতায় যায়, গাড়ির সাউন্ড কি, ঠিক না? ঠিক। আর যখন ক্ষমতা যায়, থাকে না, তখন গাড়ি শোন, ব্যাট 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 ব্যাট। কি কল? মানে ভোট দাও, ভোট দাও, ভোট দাও, আবার দাও। আমরা চিনি। এই জন্য ক্ষমতায় যেতে হলে কোরআনের পাখিকে যেতে হবে। কোরআনের পাখি কারা? নাম্বার 1 যে হক বিচার করে, নাম্বার 2 যে আল্লাহর হুকুম মানে, নাম্বার 3 যে ন্যায় বিচারক, নাম্বার 4 কোরআনের বিরুদ্ধে কথা বললে তার বিচার করে। এরাই হলো একজন হকপন্থী নবীর ওয়ারিস। সে আওয়ামী লীগের হতে পারে, বিএনপির হতে পারে, দল বিলা কথা নাই, ইমান দিয়া কথা। ঠিক না? ঠিক। আলহামদুলিল্লাহ। এখন হ্যাঁ, অস্করণা বাদ দেবো ভাই। হ্যাঁ, কয়টা বলতো? 2টা। আমি না ঘরে থাকতে মিটাইলাম 12:30। এখন আবার 12 কে। আলহামদুলিল্লাহ। কন হ্যাঁ, গাজীপুরে আসিলেন? ওরে আল্লাহ, আলহামদুলিল্লাহ। গাজীপুর বরাবর গ্রামে ফেরা দাওয়াত রাখছি 21 তারিখে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখেন, আমি গাজীপুরেও যাই। আমার মাহফিলের প্রধান অতিথি সেলিম আজাদ, 27টা পদ, এখন মনে হয় একটাও নেই, হারা গেছে কেন, আমলিক করছে যে। আলহামদুলিল্লাহ। কন ও ভাই, যারা ঘুষ খায় আমরা তো আমারে ভোট দিব না। আমরা কি কন? তুমি দাও দাও গা, আমি আর আমার বই দিব না। কি কন?
মানে বটি আমার আর আমার বইয়ের আছে, তাছাড়া আর কিন নাই। কারণ ওই দিনকে আসা নিয়েছে পুলিশ, রাত 2টার সময় ঠেকাইছে। ঠেকা ডাক দিয়ে কয় হুজুর কোথায় ছিলেন? বললাম মাহফিলে। আপনি ড্রাইভার গাড়ি চালাইতেছে? বললাম জি। কয় 100 টাকা দেন। বললাম কে? ডিউটি দিতেছে, আপনার ঘরে পাওয়ার দিতেছি, খিদা লাগছে। বললাম পাওয়ার দেও তুমি চৌরাস্তায়, আমি এলাম এই পাবনা থেকে। কি কন? সারাক্ষণ পাওয়ার দিচ্ছে আমার মালিক, আর তুমি চৌরাস্তায় থেকে 100, তাহলে মালিকের কয়টায় ভিজিট হয়েছে? কথা কয় না? তাহলে মালিকের কত হয়েছে আর কিরামান কাতিবিন দুইজনের কত হয়েছে? কয় হুজুর না তো বুঝি না। তা তো বুঝবা না, হলে নিজের ডো বোঝো। কয় হুজুর তাহলে 2 টুকলা খিচুড়ি দেন। বললাম খিচুড়িও নাই। কয় হুজুর খাইলা খাইলা বসে রইলাম। এখন আমার ড্রাইভার কয় তাহলে ভাই তোমার মেয়ের নিগে যে 4 আলি কলা কিনছাও দেই। এই কথা খালি আল্লাহ শুনছে পুলিশ, কয় দেন 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 দেন। 9 মাসের মেয়ে আমার, জান্নাতি নাম, তারই 4 আলি কলা নিয়ে গেল গা। এবার পুলিশ আর এবার নেতার দরকার আছে? কলা নিয়ে হেরে কয় হুজুর আমার নাম্বার নেন, আমার নাম মোহাম্মদ বুলবুল। করলাম থো, নাম ভালো কিন্তু কাম খারাপ। তো বাস্তব কথা বলতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহাজন, আমি আপনার মাগনা খাওয়ার জন্য আসি নাই, আপনার বাড়িতে কাজ দিলে আমি খুশি। আলহামদুলিল্লাহ। আমার নবী যদি কাজে খুশি হয়, তোমরাও কাজে খুশি। ওই গুইরা গুইরা জনগণে হক মাইরা খাইবা, চামচাগিরি করবা, ওটা আমি ভালোবাসি না। আপনারা ভালোবাসেন? কোদাল দিয়া যে কাম করে ডেন সাটে, ওর শীতের দিনে শীতই ধরে না। বোঝা গেল ওর ডাইন সাইডে কিরামান কাতেবিন আছে, ও খুশিতে ডাক দেয়া কয় মালিক এইটাই তো নিজের হাতে কামাই করে খায়, এরাই তো তোমার বন্ধু, এগর সরার কাউরে জান্নাত দিওই না। আবার জানি ডেন কার্তিকে তারাই জানি খেতে যান না। আসলে বা 2-1 কয় দেখি নাই কে বাড়তি করে থো, তা থবো না, কাইটা বেলেট বানাইছে। কি বানাইছে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসেন বাবা, যান মা বোন যেখানে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে থাকেন ইনশাল্লাহ। মহাজন, কাম চলবো? 8 বছর পরে আইসো। তোমার চাচা কইছে তোমার বয়স হলো 7 বছর। কয় বছর? আরো জোরে কন। নবী আমার চলে যায়, চাচাও বুতুর বুতুর করতে করতে যায়। হ্যাঁ বাইসতে হয়েছিলি না খা থাকি, 2 ব্যাগ খেজুর দিলি, দুইজনে খাহারি, 1 সপ্তাহ করে যায়। তুই যে কথা মোহাম্মদ হয়েছে, তোর বাপেও যে আসিল, মাইসেরটা খালি, তুইও মাইসেরটা খাস না। নবী কয় কাকা বুতুর বুতুর করো কে? কয় বুতুর বুতুর করি, তুই ছোট মানুষ, ফস করে কর যে আমরা নিজে হাতে কামাই করে খাই, নগদে পেটের মধ্যে খিদা, তোর বয়স নেই, চাকরি হয় না, আইডি কার্ডই নাই, কি কন? তুই ফস করেই কথাটুকু হালাইলি। আল্লাহ নবী ডাক দেখে, কাকা যদি কষ্ট পাও আর একটাবার মহাজনের বাড়িতে নিয়ে যাও, আমার চাকরিও হবো। আবু তালেব কয় হবো, বয়স হলো 8 বছর কম, কোনে 7 আর কোনে 15, 8 বছর কম বেশি। কয় ন যাই হবো নি। আবু তালেব কয় আমি বলি কিচ্ছু কম না, যা কর তুই কবি, তুই চাকরি নষ্ট করছা, তুই জোড়া দিবি। নবী মুচকেসি দেখা, দেখা যাবো নি আল্লাহ কি করে। আল্লাহর উপরে যার ভরসা আছে, আল্লাহ তার উপরে দৃষ্টি আছে, ঠিক যাবে, ঠিক আছে। আল্লাহর নবী ডাক দি কয় কাকা আমার বয়স যে 7 বছর, তুমি কেমন করে বললাম? নবী চাচা আবু তালেব ডাক দি কয় বাজান, তুই যখন মায়ের পেটের ভিতরে, আমিনার পেটের ভিতরে, তোমার জনম দুঃখিনী মা পানির জন্য কূপের কাছে গেছে, কূপের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে বাবা মোহাম্মদ তোর খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন কূপের তলির পানি উপরে উঠাইয়া দিছে। তোর মায়ের বালতি দিয়া পানি তুইলা ঠিলার ভিতরে তোলা লাগে নাই, পানি একবারে কূপের মুখ বরাবর। সুবহানাল্লাহ। শুধু হাতটা দিয়া ঠিলাটা ভরছে, বরার পরে মাজায় নিছে, মাজায় নেওয়ার সঙ্গে সঙ্গে তোমার মায়ের ডাইন পায়ের তলে যেই পাথরটা পড়ছে, এই পাথরটা তোমার মহাব্বতে বাবা আল্লাহ একবারে তুলার মতো নরম বানায়া দিছে। আমার চাই তুই বেশি জানস, নগদে দেখছি না, তুই তো মার পেটে, তুই খবর জানস। আল্লাহ নবী মুস্কাইসে দেখায়, পাথর যদি আল্লাহ তুলা বানা দেয়, আরা যাই না চাকরি আল্লাহ আবার নইয়াও দিব। এই বিশ্বাসটা আছে না ভাই? কথা কন আছে না? এই বাংলাদেশে যারা কোরআনের ডাক দিছে, তারা যদি জেলখানায় পয়সাও যায়, জেলে থাকতে থাকতে ফাঁসির কাছে যদি মইরাও যায়, তারপরেও আশাবাদী যারাই মারছে ওরাই গুইরে আবার হুজুর করে ভালোবাসবো। কথা কয় না রে? কিন্তু আমার ভিতরে নবীর মহাব্বত থাকতে হবে, ঠিক না? ঠিক। আমার গ্রামের মানুষ অলরেডি প্রস্তাব দিছে, ভাই তুমি মেম্বারে দাঁড়াও। কেলাম দাঁড়াবো না, একবার দাঁড়াইছিলাম 7 ভোটে ফেল করছি, বহুদিন আগে দাঁড়াইছিলাম 7 ভোটে ফেল করছি। চাষি রেখেছি, চাষি ভোট দেন। কয় তুই আর ধরিস না, আল্লাহ ঠাটা ফালাইব, ভোট তো দিয়ে দিছি। ভোটের দিন বিকাল বেলা দেখি 7 ভোটে ফেল। কয় ভোটে ফেল?
4-5 দিন পরে চাষিরে কইছি, চাষি ভোট দাও নাই। কয় কে? তো আপনার সিল 3 দিছি। কইলাম ওরে বাবা, দেন লাগবো কয়ডো? মহব্বতে দিছে কয়ডো? আরেক ভাবিরে কইছি তুমি আমারে ভোট দাও নাই, ফেল করলাম। কয় হাই হাই, তক তো সিল দিছি, দিয়ে হাইরে তোর এন্ট্রি আপেল মার্কা ওটা ফাতা ফাতা করে ছিঁড়ে হালাইছি। কইলাম তাহলে তোমার ভোট খাটেই নাই। এই বেশি মহব্বত করা যাব না, অতি ভক্তি। আসেন বন্ধুরে আমার, আলোচনা করতেছিলাম নবীর জীবন থেকে। ভাইরাম, আল্লাহ নবী পিছন থেকে ডাক দিয়ে কয় বাবা, আবার তুমি মহাজন বাড়ি আমারে নিয়ে চলো, আমি একটু প্রস্তাব পেশ করব। আবু তালেব ডাক দিয়ে কয় বয়স হয় নাই, সময় হয় নাই, টাইম হয় নাই, 15 হয় নাই, 7 বছরে তুই কি প্রস্তাব করবি? আল্লাহ ডাক দিয়ে কয় ও আবু তালেব রে, মোহাম্মদ ক আগার ফায়দা না কর দে, আসমানা জমিন ফায়দা না কর দে। মোহাম্মদ ক আগার ফায়দা না কর দে, আসমানা জমিন ফায়দা না কর দে। আসমান বানাইছি পরে, তোমারে বানাইছি আগে, জমিন বানাইছি পরে, নবীরে বানাইছি আগে, তারকা বানাইছি পরে, নবীরে বানাইছি আগে, জমিন বানাইছি পরে, নবীরে বানাইছি আগে, মাহফুজ বানাইছি পরে, নবীরে বানাইছি আগে, আরশ কুরসি বানাইছি পরে, নবীরে বানাইছি আগে। আমার নবীরে যদি এতই আগে বানাই রে ভাই, নেতা হিসাবে মুসলমান যদি স্লোগান দিবার চায়, একমাত্র নবীর নাম ধরে স্লোগান দিবে। ইসলামের মধ্যে নবীর যত বয়স, কোরআনের যত বয়স, এত পুরান নেতার পৃথিবীতে নাই রে। ঠিক না বে ঠিক? আমরাই তো পুরান, আমরাই তো সঠিক, আমরাই পৃথিবীতে বয়স্ক দল, আমরা করে রাজনীতি চলবে। কি কান ঘুমাইছে? এর নাম কয় গুদগুদানি রাজনীতি। ওয়াজ করি, রাজনীতি করি, কিন্তু মিলে মিলে। ঠিক না বে ঠিক? যেতে কও নবী আমার নেতা, তার স্লোগান হবে রসুল হলো সর্বসেরা নেতা। ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার, আল্লাহ নবী ডাক দি কয় চলেন যাই। দাঁড়ায় গেছেন মহাজন, সেই চাচা বাইস্তায় আবার তোমার বারান্দায় আইছে। আবার আইছে বলে? হ্যাঁ, অমনি আইছে। ভাই কি কও? কয় মহাজন একটু কথা কম, রাগ করবেন না। কয় কও। আপনার বাড়িতে সবচেয়ে কঠিন কাজ কি? কয় 100 উঠ রাহা। রাহে কেডা? ওই যে রাখালটা রাহে, ডাক দেন। আইসো। রাখাল ডাক দিয়ে কয় কি কইবা? কয় কমু মানে? এই যে 100 উঠ নিয়ে যাও, উটের একটা ধর্ম আছে, একদিন যে এই রাস্তা দিয়া যাবে, মরার আগেও সেই রাস্তায় যাবে, ভুলবে না। উট হলো মরুভূমির জাহাজ। তোমার মতো বয়োজ্যেষ্ঠ রাখাল উট রাখো কেন? এর চাই জটিল কাজ করা নাবে। খাদিজা ডাক দিয়ে কয় রাখাল, এই কথা তো আমার মাথার মধ্যে ছিল না, ব্রেনের মধ্যে ছিল না। উট একদিন যে এই রাস্তা দিয়া যায়, রাস্তা কোনোদিন ভোলে না। তোমার মতো বয়স্ক রাখাল উট রাখো কেন? জটিল কাজ করা লাগবে। খাদিজা ডাক দিয়া কয় ভাই, আমার রাখাল তো ফাঁকি দিয়া বেতন নেয়, আমি তো জানি না। আবু তালেব বলে বলে কয় আমার বাইস্তা মোহাম্মদ যেই যুক্তি দিছে, এই চাকরি বুঝি মোহাম্মদের হয়। উঠে এক রাস্তা দিয়ে একবার গেলে মরার আগে রাস্তা বলে। তাহলে মনে যুক্তি তাঙ্গর গেদারি চাকরি হয়। মারহাবা কয় না রে? আবু তালেব ফেল ফেল করে তাকা থাকে আর কয় হাই রে, গেদার মাথায় এত বুদ্ধি, কি দিয়ে কি যুক্তি দিয়া রাখাল ছোটর মধ্যে আনছে, তাহলে তাঙ্গর গেদাই পারবো ভালো। কি কন? উঠ তো রাস্তা চিনছে, প্রতিদিন তুই খাইবই। আবু তালেবের মনের মধ্যে খুব খুশি, চাকরি হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ। খান ডাক দিয়ে কয় রাখাল, ও মহাজন, এই যে খেজুর গাছের বাগান, ওই যে খেজুর গাছের বাগান, এত লম্বা লম্বা খেজুর গাছে কোন রাখাল ওঠে? বলে ওই যে দেখো ওই রাখালটা ওঠে। ডাক দিয়ে কয় শোনো, তুমি কত দ্রুত গতিতে খেজুর পাড়তে পারো? কয় ইন্দুরের মতো উঠি, বান্দরের মতো। আমার চাই ভালো রাখাল আর নাই, এ ধনী বাড়ি একেবারে বহু খেজুর গাছের বাগান। আল্লাহ নবী ডাক দিয়ে কয় মহাজন, আপনার যে এই রাখালটা ইঁদুরের মতো ওঠে, টোকা টোকা খেজুর ভারে, এর চাইতে দ্রুত গতিতে যদি সুন্দর করে খেজুর পাইরা অল্প টাইমে দেখাইবার পারে, চাকরিটা কি আমার হইব? খাদিজা কয় অবশ্যই হবে, তুমি যদি এর চাই ভালো হলে পারতে পারো, দ্রুত গতিতে পারতে পারো। কয় তাহলে লম্বা খেজুর গাছের বাগান যেটা, সেই বাগানে চলেন। লম্বা খেজুর গাছের বাগানের দিকে যাচ্ছে। আবু তালেব কয় বাজান তুই কল জীবনে গাছে উঠোস নাই? নবী কয় চিন্তাই করেন না, আগে যাই এই দেখেন। এটা জোরে কয় না রে?
লম্বা খেজুর গাছের বাগানে যা নবী দাঁড়ায় গেছে। দাঁড়া যাওয়ার পরে মহাজনকে ডাক দিয়ে কয়, মহাজন অত লম্বা বড় খেজুর গাছ, তাকায় তাকায় দেখেন ওই বেটা তুই উঠতে কতক্ষণ লাগবে? কয় লম্বা গাছে উঠতে একটু দেরি লাগে, এই বাগানের খেজুর পাড়তে কয় ঘন্টা লাগবে, কমপক্ষে একদিন। আল্লাহ নবী মুসকে হেসে দিয়ে আল্লাহু আকবার বলে ডাক লাগায় দিলেন। চাচাকে ডাক দিয়ে কয়, চাচা খেজুর গাছের দিকে তাকায় থাকো। মহাজন খেজুর গাছের দিকে তাকান, রাখালগুলি খেজুর গাছের দিকে তাকান। আমার নবী বাজান ইন্না কালামিনাল মুরসালিন, 1,24,000 পয়গম্বরের নেতা, মাছের নেতা, গাছের নেতা, তোমার নেতা, আমার নেতা, বাঘের নেতা, শিয়ালের নেতা, মাটির নেতা, কবরের নেতা, আখেরের নেতা, হাসরের নেতা, আল্লাহর নেতা। কথা কয় না রে। এই নেতা বাজার লম্বা খেজুর গাছের বাগানে দাঁড়ায়া শাহাদাত আঙ্গুলিটা বাবা খেজুর গাছের বাগানের দিকে শুধু সোজা করছে। লম্বা করে সোজা করাও সারা সম্পন্ন খেজুর গাছের বাগানের খেজুর কাঁচাও পাকছে, পাহাও পইরা গেছে। দেখে নবীর মুজিজা পাগল বিবি খাদিজা, দেখে নবীর মুজিজা পাগল বিবি খাদিজা, নবীরে করতে ছায়াপন। দয়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী গো, আপনি নবী আমার। পাইতাম যদি আপনারা রাখিতাম এই বুকেতে, কইরা নিতাম নবী আপনের আপন। দয়ার নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। মারহাবা খান। ঘুম ধরছে ভাই? ঘুমাইছেন? কত বাজে, কত বাজে? ওরে বাবা 12টা বাজে গেছে। ওয়াজ কিন্তু স্টার্ট করি নাই, 2.5 ঘন্টার মতো গেছে পড়ায়। ধরেন 1.5 ঘন্টাই গেছে, আর 20 মিনিট কই ভাই? আজকে যা আরামে ঘুরাইবেন, আজকে যা আরামে ঘুমাইবেন, যারা কবরে গেছে এদের কি আর আরাম আছে? এদের কি আর ঘুম আছে? সকালে যদি আপনার জানাজা হয় আপনারও আর ঘুম থাকবে না, ঠিক না? ঠিক। তাই আজকে খাস করে তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। মহাজন গো, মহাজন চাকরি কি আমারে দিবেন? মহাজন ডাক দেখায়, খালি চাকরি দিব না, দেখাইলটা কি? দিলা ইশারা, সম্পূর্ণ বাগানের খেজুর পড়ে গেল। আরে আল্লাহর নবী কত দরদি। ইন্না কালামিনাল মুরসালিন, ক্ষমতাবান নবী। 1,24,000 পয়গম্বরের যত ক্ষমতা আমার নবীর ডাইন হাতের আঙ্গুলের মাথায় সেই ক্ষমতা। কোন মানুষ যদি 300 বার দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 300 বার দরুদ পড়ে ঘুমায়, ওই রাতে মারা গেলে এই লোকটা আল্লাহর নবীর সাফায়াতে জান্নাতে যাবে। আপনারা 300 বার দরুদ পড়তে পারবেন না ভাই? একবারে সোজা। আমি পাবনা যায় ঘুমাইছি রাতের 2:30টায়। ওই বাড়িওয়ালা কয়, ভাই আমি ইঞ্জিনিয়ার, আমার ছেলে ইঞ্জিনিয়ার। বললাম যাক, বাপ বেটা ডবল ইঞ্জিনিয়ার। কি কন? 3 তলায় যায় ঘুমাইছে খুব আনন্দে, বেতের খাটে। কোনদিন ঘুমাই নাই, বেতের খাট আমার বাসায় নাই। ঘুম পারি আর বেত টিভি যাহাই রে। মানুষ ধনী হইলে কি না করে, কি কন ভাই? বেত দিয়া খাট বানাইছে, ঘুম পারলাম, আরামসে ঘুম দিছি। কেবল 10 মিনিট যাই নাই, অমনে দেখি খাটের তলে বক, মানে কুত্তার ছাও। কিসের ছাও? মনটা তো খুব খারাপ হইলো, কে 3 তলার উপরে কুত্তার ছাও। গমের থেকে চেতন পাকলাম, এই বেটা ওটো, এই ইঞ্জিনিয়ার ওটো। ইঞ্জিনিয়ার উঠছে, ওটার পরে গেলাম, কুত্তার ছাও কোন থেকে আইলো? হো কাকা মনেই নাই। দৌড় দিয়া যা গেটের কাছে যায়া গেটটা ধাক্কা দিয়ে সরাইয়া কয়, কাকা কুত্তার ছাও নামা দিয়ে আইসি। আমার চিন্তা হলো, কে রে কুত্তা আইলইবান কোন দিয়ে, আর এত তাড়াতাড়ি গেলইবান কোন দিয়ে? কোন দিয়ে দাবা একটা তারাই দিলে বাজান? কয় দিছি। মনে শুনতে গেলাম, না বাবা ভালো করে ক। আমি তোর বাপের ডাক দেবো, কুত্তা আইলো কোন দিয়ে, এত তাড়াতাড়ি গেলইবান কোন দিয়ে? তখন এই ইঞ্জিনিয়ার ছেলে ডাক দিয়ে কয়, কাকা আই এম সরি। বললাম মাপ চাও কে, কি হয়েছে? কয় এটা আমার মোবাইলের রিংটোন। বললাম ও রে হারামি, এই জন্য তোকে 3 তলায় কুত্তা থাকে কেন? আপনি যতই শিক্ষিত আর শিক্ষা অর্জন করেন, কোরআনের শিক্ষা ভিতরে না থাকলে কুত্তার বাচ্চারা এতে ডাহাডাহি করে। কথা কয় না রে? এরামের 2-4 জন যুবক গ্রামে আছে না ভাই? কথা কয় না, আছে না?
হাই রে গান বাজাই রে বাবা, বক্স দিয়া একেবারে একটা প্যান্ট পিনছে তার তলিও নাই, আছে না নাই? চামচি আর কালের মতো পাশা ব্যাখ্যানি বাড়াই থাকে। আর বক্সের চারি মোড়া গান লাগাইছে কি ওরে বাবা, শয়তানও বোঝে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে বক্সের দিকে ডাক দেয়, এ কি ডারে। আমি মনে হচ্ছি আমার ডাহেকা দাওয়াত দিব নাহি। ব্রেকদার পরে বলা হয় কয় হুজুর এটা ডিজে গান। কি গান? হুই না ব্যাখ্যা লইলাম, এই কি ডারে একটু গান হইলো। আগে আমাদের বাপ চাচারা গান দিছে, আমরাও গান বাজাইছি, শুনছি টুনছি। গান করার আগে একটা বাপ আছে, তার নাম হলো স্বরাজ। নাম কি? সুন্দর করে একটা বাড়ি মাঠে টন 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 আছে না? এই টান্ড দিলি কিন্তু মনে একটা ভাব আইসা এখন কবু। আর এই বর্তমান যুগে ডিজে পয়লাই কয় কি ডারে, এটা গান হইলো? কাকা কন গান হইলো? হ্যাঁ হ্যাঁ, আমার দাদারা গান বাজাইছে, আমিও সাথে সাথে শুনছি। সেই গান শুনলে আল্লাহর কথা মনে হইছে। আর গানের মধ্যে কোনো হারাম টারাম নাই, ঠিক না? ঠিক। নিরিগ বান্দরে দুই নয়নে, নিরিগ বান্দরে দুই নয়নে, ভুইল না মন মালিক রে। আল্লাহু আকবার। ধ্যান ধরো, অনুধাবন করো, অনুশোচনা করো, চিন্তা করো। আল্লাহরে বলা যাবে? যাই করো তাই করো, আল্লাহরে বলা যাবে? আগে খোদারে মানো, ও পরে গুরুকে চেনো, দেখো পাশ করে আলায়। মারহাবা। ওইলাম ভুল করিলে যাবি রে মারা, পারবি রে বীর শান ফেরে, ভুইল না মন মালিক রে। শিল্পী আব্দুল আলীম, মটকির মতো ফের, তার কণ্ঠ কি, তাই না? গানের সুর গোলা কি আলহামদুলিল্লাহ কয় না রে? আগে গুরুকে চেনো, আগে খোদাকে চেনো, তারপরে গুরু চেনো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। তোমার গুরু, তোমার নেতা যদি জান্নাতে যায়, তুমিও জান্নাতে যাইবা। কোন থেকে গান কোনে লেখছে? আর বর্তমানে গান গাই কি বলবো? হাই কারিকা গড়িয়া কাইয়া কিড়কি কাইয়া নকলে, আছে না? কথা কন আছে না? কাইয়া পল্লু কারিকা কাইয়া তুচ্ছা খাইয়া নকলে, কাইয়া পল্লু কারিকা কাইয়া তুচ্ছা খাইয়া নকলে, আছে আছে। ও জাকা কোলারা রোজা আইয়া নকলে, তেলি লকলে কে পাইয়া তেলি আইয়া লকলে। শয়তান কয়ে হুমুন্দে আমার চাই খারাপ। হায় হায়, যুগ গেল কোন দিকে? এই ভাবধারার থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে, ঠিক না? ঠিক। আমি মারা যাব, ছেলে কোরআন পড়বে, আমি মারা যাব, বেটার বউ কোরআন পড়বে, প্রত্যেকটা অক্ষরের 10টা নেকি আমার কবরে যাবে। এরকম বেটার বউর দরকার আছে না নাই? আর আমার ঘরে যে বেটার বউ, বলে বাবা লাইতে গেল বন্ধু, টিভি দেহে লাইতে গেলটা বন্ধু, কয়টা বন্ধু? লাইতে গেল বন্ধু, টিভি দেহে সকাল 10টা তো ঘুম থেকে উঠে আছে না নাই? ফজরের নামাজ নাই, ওযু নাই, গোসল নাই, আব্বা আল্লাহ ডাক দিয়ে কয় শয়তানের পরিবার হইছে। হসুরও যে বা বেটার বউ শাসন করে না, বেটার বউ বেহা কইরা আব্বা। কথা খান। মিছা কথা কইলা, মইরা দেহ, মইরা দেহ। কি কান? তাই মনের দুঃখে বলে, দান্দাবাজি দোকায় পড়ে আন্দাজি করলে সাদন, কোন সাধন মিলবে রে তার পরম ধন। বাড়ি করো, গাড়ি করো, ল্যাট্রিনটাও টাইস করছে, ঠিক না? টয়লেটটাও টাইস করছে, তোমার কবরে কি টাইস হইছে? কবরে কি টাইস হইছে? হায় হায়, 2 মিনিট পায়খানা করবা, তার জন্য টয়লেট, আয়না, কত কিছু ফ্যাশন ট্যাশন দিয়ে বোঝায়। আজীবন কবরে থাকবা, তার জন্য কোনো ফ্যাশন করলা? হায় হায়, ওয়াজ করবো না বাদ দেবো ভাই? বাদ দেবো? মহাজন গো, মহাজন, ও মহাজন, চাকরি কি হবে? বলে হবে। এর চাইতে কঠিন কাজ আছে। মহাজন ডাক দিয়ে কয় তুমি তো পারবা না ভাই, এটা একবারে কঠিন। কয় একটু কন। কি? আমার বাড়িতে একটা ছাগলের খামার আছে, 400 ছাগল আছে এক খামারে। কয়শো?
সিরিয়ার 100, মিশরের 100, মদিনার 100, মক্কার 100। কোন দেশের ছাগল কোন দেশের ছাগলের সাথে মিল নাই, গুতাগুতি ডিফাডিফি করে। আমাকে বাংলাদেশের গরুর হাতে কি ভারতের গরু মিল আছে? বাংলাদেশের বাছুরগুলি সরাসরি ডাহে হাম্বা হাম্বা, আর ভারতের গরু ডাক দেয় ঠিক না ঠিক? মানে দেশি দুইটো মিল মিল নাই। ভাই গো, এই 400 ছাগল দিয়ে একটা খামার করা হয়েছে। 8 জন রাখালে রাখে। কয়জন? 50টা করে ছাগল নিয়ে মাঠে যায়। কতদিন ছাগল আইসে, রাখাল আইসে না। কতদিন রাখাল আইসে, লুঙ্গি আইসে না। কি আইসে না? মানে যারা রাখে ছাগল তারা, এখানে যত ট্যালেন্ট যুবক ভাই আছেন, 4টা ছাগলটাই না পানিতে নামা দেন, জীবনেও পারবেন না। টাকের ব্রেক ফেল করা হারে ছাগলের ব্রেক ফেল না, এ জাতি খারাপ। কি কন আমার এই না ব্রেক বাজান রে আমার। এবার যখন ডাক দিই 400 ছাগল 8 জন রাখালে রাখেন, আমার তোমার কামলিওয়ালা দরদে নবী রহমাতুল্লিল আলামিন শাফিউল মুজলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন উম্মতের কান্ডারে দয়াল দরদে নবী ডাক দিই কয় মহাজন 8টা রাখাল 50টা করে ছাগল নিয়ে যায়। এক একজনে 50, 8 50-এ 400 তো ছাগল যখন 8টা রাখালে রাখে, মহাজন গা আমার মতো গরিব মানুষকে যদি একবার আপনার চাকরি দেন, আমি আপনার সাথে জবান দিবার পারি, আপনার 400 ছাগল আমি একাই মাঠে নিয়ে যাব। শুনে সব রাখালে বেকেল হইয়াই গেছে, এইবার বেটা দরা খাবে রে ছাগল বলো খারাপি, ধরতে পারবি না পেশখানিরি। কি কয়? খেজুর পাড়া হারো, পানি তোলা হারো, কিন্তু ছাগল রাহা কঠিন আছে। মহাজন ডাক দিয়ে কয় ভাই, তুমি যেহেতু 400 ছাগলের কথা কইলা, চাবি তোমারে দিয়া দিলাম, ছাগল নিয়ে আগামীকাল মাঠে যাইবা। আল্লাহ নবী মুস্কি হেসে দিয়ে কয় মালিক আল্লাহ খায়রুল হাফেজ। আল্লাহ তুমি হেফাজতকারী। 400 ছাগল তো আমার রাখার কোনো যোগ্যতা নাই, আমার কোনো দক্ষতা নাই, তুমি যদি দক্ষতা দাও তাইলে আমি পাবো। ঠিক তবে ঠিক বাজার। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো, তামাম পৃথিবীর দক্ষতা যোগ্যতা অভিজ্ঞতা শাসনতা বিচারতা সব কিছু তোমারে দিয়াই বানাইছে, যেই দিকে যাবা আমি আল্লাহ তোমার আগে আগে যাবা। এবার বাজান 400 ছাগলের চাবি সুন্দর করে জমা লাগায় দিলেন। 8 জন রাখাল ডাক দিয়ে কয় মহাজন আমরা কি করব? বলে তোমরা কয়েকদিন হরতালে থাকো। কি কর? জিরানে থাকো, দেখা যাক বেটা কি দিয়া কি করে। ধীরে ধীরে রাত্রি এসে গেল, ছাগলগুলি নিয়ে বাজান ঘুমায় গেল। রাত যখন গভীর হয়ে গেছে, আম্মা জান খাদিজা তো তাহেরা তখন কিন্তু নবীর স্ত্রী হন নাই। নবীর স্ত্রী হয় নাই। গভীর রাত যখন বাজান, খাদিজার হেল্পারের নাম হলো নসিফা। নাম কি? গভীর রাত্রিতে চেতন পেয়েছে, মহাজনকে ডাক দিয়ে কয় মহাজন একটা 7 বছরের বাচ্চার কাছে 400 রাখালের ছাগলের মাত বাড়ি দিলেন, একটা বাড়ি তো দেখার জন্য গেলেন না। সিরিয়ার রুমের ভিতরে ছাগল ধরাইতে পারলো কিনা, মিশরের রুমের ভিতরে ছাগলগুলি গলায় দড়ি দিতে পারলো কিনা, মদিনার রুমের মধ্যে ছাগলগুলি বাঁধতে পারলো কিনা, মক্কার রুমের ভিতরে মক্কার ছাগলগুলি নিতে পারলো কিনা, একটা বারো তো তথ্য নিলেন না। এবার মহাজন ডাক দিয়ে কয় ও আমার নসিফা, তুমি একটু তথ্য নিয়ে যাও। তথ্য নিবার যায় প্রথম দৌড়ায় গেছে সিরিয়া, সবচাইতে খারাপ যায় সিরিয়া। ওই সিরিয়ার ছাগলের রুমে যায় দেখে ভাই সিরিয়ার রুমের ভিতরে ছাগল নাই। আবার দৌড় দিয়া গেছে মিশরের রুমে, যায় দেখে মিশরের রুমের ভিতরে ছাগল নাই। এক চিৎকার দিয়া ডাক দি কয় ভাই গা ও মহাজন, মোহাম্মদ ভাই ছাগল লিয়া পালায়া গেছে। দুষ্ট লোকের মিষ্টি রে কথা, ডাক দে বসাই কাছে, আশাটা তার পুরা হইলে বাইগা পরে শেষে। মহাজন একটা ছাগল নাই, সব নিয়ে পালায়া গেছে। কি হয়েছে? নবী কি পালাই না? নবী কি পালাই না? মহিলা মানুষই আসলে পালাইনার জাত। জোরে কও
মহিলারা আসলেই পলাইনার জাত। আমার দাদির একটা মুরগি ছিল ভাই, এই মুরগির 32টা বাচ্চা ছিলে, যদি সৌদিয়া বাচ্চা নিবার আইছে সিলার আগে দৌড় দিয়া তার গাড়ে ঠোকর মারছে। একটা মুরগির যত সাহস আছে ভাই, মহিলার অত সাহস নাই। কথা কন ঠিক না ঠিক ভাই? আমরা জানি। বোঝা গেল কিছু? ইনে কিছু বোঝা গেল? ভালোই তো বোঝো দেখি। হ্যাঁ, আল্লাহ নবী বলছে পলায় না পলায় আগের 3টো গুণ ভালো। 1 নাম্বার গুণ, এরা পুরান কথা মনে রাখবার পারে। আজকে যা কইবেন কালুর মাও ইসুফ মোল্লা ওয়াজ করছে, পুরান কথা কও। বাসর রাইতে তুমি মালা বানা দিতার চাইছিলা, তুমি মালা দিলা না। কথা কয় না রে, একটালে চলে যাবে বাসর ঘরে। হায় হায়। নাম্বার 2, আগের চোখের পানি পাতলা। চোখের পানি কিছু কিছু মহিলা আছে দেখবেন, যদি একটু গরম ধান মনে করে 3বার মারছে। ঠিক না ঠিক? আর কিছু কিছু মহিলা আছে দেখবেন এমন অফ ফোলে রে বাবা, বৃষ্টি না নামা পর্যন্ত রাগ থামে না। আছে না নাই? এই দীর্ঘ রাগের চাইতে যে মহিলা কান্দে এইটাই ভালো। কি কন? কান্দা টাইন্দা হিরা তাও বাদ দিব। নাম্বার 3, এদের কাছে গোপন কথা বলা যাবে। তুমি যদি বিয়ার আগে সুন্দর একটা প্রেম করো বা কারোর সাথে যদি একটু বাউ থাকে, এই কথা বউর কাছে বলা যাবে। কোনোদিন যদি মারো তাহলে ওই বিয়ার আগে প্রেমের ওই বউর নাম ধরে কানবো, মরার যাইরা আগের কথাই মনে বইছে রে। কি গান দেখবা এবারই কয়া তোমার আসল চরিত্র নষ্ট করে দিব। ঠিক না বা ঠিক? আল্লাহ নবী বলছে এই 3 গোপন কথা মার কাছে বলা যাবে যাবে না। আবার বলছেন নবী, এদের চোখের পানির পাতলা হলেও 1 নাম্বার এদের একটা গুণ আছে, এদের ধৈর্য বেশি। কি বেশি? অনেকে বউ মারে দেখবেন, বউ মাজার করবেন দেখো হারামজাদা বানর পাহাড়ে বানর, তোর বাতি খাবো না, শয়তানের বাচ্চা আছে না নাই? মাজায় কাপড় বাইন্ধা আর এক চাচা হসুরে বাইতে গেছে, আব্বা গো মারছে। কয় কি করবা? 3-4 পোলাহানবি কইরা কিনা খাওগা। কয় এই হারামজাদা আরো খারাপ। বুতুর করে বাইতে আইসে পোলাহানিক সুন্দর করে খিলা টিলা বাতি টাতি নিবে ঘুমাইছে। যেই বেটা মারছে এই বেটার মন তো খারাপ। বোর হাতে মারামারি লাগলে এটা মন খারাপ বেশি হন থাকে। কি কর? হে তো বাড়ির অর্ধাঙ্গিনীও রাগে তো মারামারি করে, পরে সে বোঝে তার ডিভানি কি। কি কর? বিড়ি আরে দোকানে গেছে, যা কাকারে কইতেছে কাকা স্মোকিং দেন। কাকা মনে করছে স্মোকিং মানে তার কাটা, বিড়ি বিলে তার কাটা দিয়েছে। কাকা আমার মাথা নষ্ট, আপনি জানেন না? কয় কে? স্মোকিং মানে বিড়ি। কাকা কয় তুমি এত ইংরেজি শিক্ষিত? কয় না কাকা, এনে ইংরেজি পথে কাটে পাওয়া যায়। ঠিক না ভাই? ঠিক। তারপরে ধরাইছে, ধরায় বিড়ির উল্টা মুড়া ধরা টান দিছে। কাকা কয় এখন না তোমার ভুল হইতেছে। কয় যার বোর হাতে মারামারি তার ব্যাখ্যা নিব। ঠিক না ভাই? ঠিক। উল্টা মুড়া নিবে, আবার সোজা করে ধরা টাইনা টিনা খাইয়া দেয়। এশার নামাজের পরে ধীরে ধীরে করে বাড়িতে আসতেছেন। আইসা দেখে বাজান বাড়িতে বাতি নাই। হায় আল্লাহ, আমি না ইতিমা গেলাম। বউ গেলে কিন্তু নীতিময়, একটু মনের আবেগে কইছে আমি না ইতিময়া গেলাম। দরজার কাছে ধাক্কা লাগাইছে। ধাক্কা দেওয়ার পরে ঘরের ভিতরে যায় দেখে বাজান টেবিলের উপরে ভাত আছে, আলু ভর্তা, ডাইল পাকাইছে, পটল ভাজি, কফি ভাজি, সবকিছু রেডি করে বউ কোনে গেল। বামের দিকে তাকায় দেহে বাজান মুসুরি টানাইছে, কম্বল গায়ে দিছে, তার হুড়দা বাপের বাড়ির ল্যাব, সাইরহান কইরা খেতা নিয়া পোলা পানের তরমুজের মতো তেল পানি দিয়া গোম আনাইছে। অন্যদিন ঘুমায় ডাইন কাইতে, আজকে ঘুমাইছে বাম কাইতে, গেদার বাপের খবর আছে রে। কথা কয় না রে? যার বউ আল্লাহ বেহা তারা হেই বুঝতেছেন যে ওয়াজ কাক কয়। এইবার মনে মনে চিন্তা করে বাড়িওয়ালা, আল্লাহ মারছি তো মারছি, গাল পারছি তো পারছি, এখন আমার উপায় কি? ডাইনের কাইতে না ঘুমাইয়া বামের কাইতে ঘুমাইছে। মা বোনেরা কইতেছে কে রে, হুজুর আগে মহিলা আছিল নাকি? এখন কোন কাইতায় বিবির কাছে ঘুমানো যাবে, জায়গা খুঁজতেছেন। 1 পাও কম্বলের তলে দিয়া ডাক দিই, কয় আল্লাহ আমি খুব খারাপ। দেখেন পাঠ্য কি, আমি খুব খারাপ মালিক রে, এত জোরে কিল লাগাইলাম নাক কাইটা রক্ত বের হয়ে গেল, তারপরেও আলু ভর্তা খুব স্বাদ।
ডাল খুব স্বাদ, এত সুন্দর করে পাকাইছে, আহারে কত সুন্দর করে পাকাইছে। আল্লাহ রে, আমার বডিতে ৭২,০০০ রগ আছে, কোন রক্ত ছিঁড়া গেছে? বই মারি না, রগ ছিঁড়া গেছে, খালি বই মারি। আল্লাহ তুমি আমার রক্ত জোড়া লাগা দাও, মাথাটা ভালো করে দাও, আমি জানি জীবনে বই মারি না। আল্লাহ কাম ধরে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ, আমি আর জীবনে বউ মারবো না। গেদার মাই তো ঘুমাই নাই, 1 মিনিট পরে পরে নিহাস করে, নষ্ট মেশিনের নাগাল। ঠিক না ঠিক ভাই? ওই কান বাইতে শুই না, কয় আল্লাহ আমারে মারার পরে জামাই কান ধরে তোবা করতেছে, আমার জামাই তো আল্লাহ মনে দুঃখ পাইতেছে, যদিও মারে তাও তো গেদার বাপ, যদিও মারে তাও তো বাড়ি আলা। বাম কাইতের থেকে মসর দিয়াম, ডাইনের কাইতে এসে ডাক দি, কয় ও গেদার বাপ, তাই তুমি আমারে চিনবার পাল্লা না রে। ঠিক না বা ঠিক? আল্লাহ নবী বলছে এদেরকে যতই মারো, রাইতে তুমি স্যালেন্ডার হবা, নিজেকে ছোট বানাইবা, দেখবা ইনি মাফ করে দেবেন। ওমর বললেন কেন? আল্লাহ নবী বললেন খুলিকাত মিন জিলাইন, আল্লাহ এদেরকে বানাইছে পুরুষের বাম সাইডের হাড়ের থেকে। পুরুষ যদি স্যালেন্ডার দেয়, এদেরকে যতই মারো এরাও স্যালেন্ডার দিব। মারহাবা খান। দিনে মারামারি করবেন, রাইতে স্যালেন্ডার দিবেন। কি কান মা বোনেরা কইতেছে মৌলবী তোমার ওয়াজ হিকা দিমু, দিনে মারো। আজকে থেকে আমরাও শিখলাম, রাইতে আর মাপ দিতেছি না। তোমাদের কাছে যদি স্যালেন্ডার হয়, তোমরা তো ঠিকই থাকা হবে না। কথা কয় না রে? কষ্ট হইতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ খান। রাত গভীর, অস্তান দিছি 2টা। কয়টা? নাম্বার 1, একাই যাবে খালেদ বিন ওলীদ ৬০,০০০ তরবারির নিচ দিয়া। মনে আছে? ওনার তেজে ৬০,০০০ তরবারি থাকবো, তারই নিচ দিয়ে যাওয়া লাগবে। খালেদ বিন ওলীদ, খালেদ বিন ওলীদ। 2 নাম্বার ওয়াজ, রাসূল কয়শো ছাগলের হাল? জোরে বল। আমাকে এক ভাই বলছে, হুজুর একটু রাসূলের জীবন থেকে কথা বলেন। আমি দেখলাম যে সময় একটু কম, রাত তো হয়ে গেল, রাসূলের জীবন থেকে কথা কই। কি কন? এজন্য জীবন থেকে শুরু করলাম। রাসূলের জীবনে সব দিক নির্দেশনা আছে, ঠিক না ঠিক? সেখান থেকে শুরু করছি, শেষ করে দেব ইনশাআল্লাহ। খাদিজা ডাক দিয়ে কয় নসিবা, আমার মোহাম্মদ ভাই তো ছাগল নিয়ে পালায় যাইবার পারে না। এবার নসিবা ডাক দিয়ে কয় মহাজন, একটা ছাগল ঘরের মধ্যে নাই। মারহাবা খান। মহাজন ঘুমের থেকে চেতন পায়, বাজান আই আই করতে করতে চলে আইছে। আসার পরে সিরিয়ার রুমে গেছে, ছাগল নাই। মিশরের রুমে গেছে, ছাগল নাই। মদিনার রুমে গেছে, ছাগল নাই। মক্কার রুমে যায় দেখে বাজান ছাগল আর ছাগল, 1 ইঞ্চি জায়গাও খালি নাই। মহাজন ডাক দিয়ে কয় গন কয়টা আছে? ওয়ান টাইমে গুলো শেষ করলো 50, 100, 150, 250, 300, 350, 400। মহাজন 400 আছে। খাদিজা ডাক দিয়ে কয় নসিবা রে, সবচাইতে আশ্চর্য হয়ে গেলাম, 8টা করে রাখালে ছাগল নিয়ে যায়, যার যার ছাগলগুলি বানতে পারে না, দৌড়াদৌড়ি পারে, মারামারি করে, কি হুলুস তুলুস লাইগা যায়। আজকে ভাই মোহাম্মদ আমার 400 ছাগল রাখার এজেন্ট নিয়ে গেছে, খালি ছাগলগুলি রুমের ভিতরে বানবে, 4টা রুমের মধ্যে না বাইন্দা একটা রুমের ভিতরে ঢুকাইছে। লক্ষ্য করে দেখ, মিশরের ছাগল খুব খারাপ, এই ছাগলের উপর দিয়া মক্কার ছাগল ঠ্যাং তুলা দিছে, মদিনার ছাগলের পেটের উপর দিয়া মিশরের ছাগল মাথা উঠাইয়া দিছে। একটার উপর দিয়া মাথা, একটারে বানাইছে বালিশ, আর একটারে বানাইছে কম্বল। জোরে কল মারহাবা। একেবারে বাংলাদেশের কাঁঠালের রুয়ার মতো বাবাই মিলা মিলা বাজানোরা বসবাস করতেছে, কোনো মারামারি পারাপারি কোনো কিছুই নাই। ও বাজান রে, 4টা দেশের ছাগল যদি আমার রসুলের চরিত্র পায়া এক ঘরে থাকবার পারে, এত বড় বাংলাদেশ, এই দেশের মধ্যে 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জাতীয় পার্টি, 4 নম্বরে জামাতে ইসলাম। আমি আশা করি এদেরও বাংলাদেশে এই জায়গা হবে। রাসূলকে স্মরণ করো, রাসূলকে স্মরণ করো, অন্তরে বিশ্বাস হরে, 4 দলের জায়গা হবে সোনার বাংলাতে। জোরে খান, 4 দলের জায়গা হবে। তোমরা যদি হাওরে শ্রোতা রাসূলের সুন্নাতে, তোমরা যদি হাওরে নেতা রাসূলের সুন্নাতে, মারামারি থাকবে না রে, মারামারি থাকবে না রে, সুশীল সমাজ বাংলাতে, 4 দলের জায়গা হবে সোনার বাংলাতে। জোরে কান, 4 দলের জায়গা হবে সোনার বাংলাতে। মারহাবা খান।
আমরা কি ছাগলের চাইতেও খারাপ? কেটে ছাগলের চাই খারাপ? খারাওয়ান ওয়াজ খুব শুনছেন, কিন্তু এই মডেল ওয়াজ শোনেন নাই। কি কন? আলহামদুলিল্লাহ কন। একজন কাকা কন যে এই মডেলের ওয়াজ শুনছেন। আমি আমার মতো ওয়াজ করি। মারহাবা কন। কোরআন হাদিস নিজের ইচ্ছা, আল্লাহর কাছে দোয়া। ঠিক না? ঠিক। মানুষ আবার বুঝবে না, অবশ্যই বুঝবে ইনশা। আমরা রসুলের উম্মাত, মনে আছে তো? মারহাবা খান। এবার মহাজন ডাক দিয়ে কয়, রাখাল কই? আল্লাহর পয়গম্বর বাম সাইডের থেকে কান্তি কান্তি দাঁড়ায় গেল। খাদিজা ডাক দিয়ে কয়, ভাই কান্দ কেন? নবী আমার ডাক দিয়ে কয়, মহাজন আপনি আমার মহাজন, ওই রাখালের মহাজন আপনি। আপনার একটা রাখাল আমারে ডাক দিয়ে কয়, চোর চুরি করে নিয়ে গেছে। আমার বংশের নামটা হলো হাশেমি বংশের লোক। আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ, আমার মায়ের নামটা হলো আমিনা। আমার মা কোনোদিন মানুষকে খারাপ দৃষ্টিতে দেখে নাই। আমার মা কোনোদিন অন্য মহিলাকে গালিও দেয় নাই। আমার মায়ের চরিত্র যতটুকু আমার মনে আছে, আমার মায়ের চরিত্র যদি পাইতো একটা বনের পাখি আমার মারে ছায়া দিয়া যাইত। আমারে বলছে চুরি কইরা নিয়ে গেছে, বড় দুঃখ লাগছে মহাজন। আপনার এই রাখালগুলি ভালো করে তথ্য করে না, ভালো করে ইনকোয়ারি করে না, ভালো করে খুঁজা খুঁজা দেখে না। 4টা রুম দেখার পরে আমাকে চোর বলা দরকার ছিল। ঠিক না ঠিক? আজকে আওয়ামী লীগের লোকগুলি কয় জামাত ইসলাম ক্ষমতায় গেলে রক কাইটা দিব, জামাত ক্ষমতায় গেলে রক থাকবো না। এই যে আওয়ামী লীগ ক্ষমতায় হারাইছে, আমার জামাত শিবিরের বাইরা বাংলাদেশে অনেক মারামারি করেছে, যুদ্ধ করেছে বাজান। দেখান এই যুদ্ধের মধ্যে একটা মানুষের রক কাটছে, একটা লোক কান রক কাটছে। একটা লোকের এই যুদ্ধের মধ্যে যদি রক না কাটে, শান্তি বাংলাদেশে শাসনের পরে নেতা হওয়ার পরে রক কাটার প্রশ্নই আসে না। দরের মাথায় যদি গুলি না করে, কাছারি ঘরে আরামে বৈশা কোন দিন গুলি করতে পারে না। তার মানে অন্য কথা খুব বলা যায়, ও বাজার বাসা কথা খুব কান দেওয়া যায়। কান দিও না রে ভাই। একবার কোরআনের দলকে সংসদে পাঠাও, একবার কোরআনের দলকে ইনল ভোটে পাঠাও। একটা ভালো মানুষকে তোমরা চেয়ারম্যান বানাও, এমপি বানায়া দেও। 4 বছর দেশ চালাক, তারপরে তোমরা রিপোর্ট করো। ঠিক না ঠিক? সংসদে না দিয়াই রিপোর্ট কইরো না জঙ্গি, সংসদে না দিয়াই রিপোর্ট কইরো না রক কাটে। আমি আর বাজান পক্ষে বিপক্ষে না। আগে সংসদে দাও, নবীর ঘর তালাশ করো। মিশরের রুমে না থাকলে মদিনার রুমে আছে, মদিনার রুমে না থাকলে মক্কার রুমে আছে। 4টা রুম না দেখা আগেই তুমি কও চোর। বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতায় না দিয়াই কও রক কাটে। যেমন নবীর ছাগল দেখা ঠিক না, সংসদ না চালায় রক কাটা বলাও ঠিক না। কিরে বাবা, কথা ঠিক না ঠিক? আসল বন্ধুরা আমার, আমি একজন হুজুর মানুষ, বাংলাদেশ হুজুররাই জামাত ইসলাম করে। আমার কথাগুলি কি সুন্দর খাইজুরা খাইজুরা, ঠিক না ঠিক? আমার সাইজে বড় নেতা, তার কথা আরো খাইজুরা খাইজুরা মিটে। তার চাইতে বড় নেতা, তার সাথে 2 দিন ভাত খাও, তার সাথে 2 দিন ঘুমাও। ঘুমানোর পরে তুমি কও যে লোকটা খারাপ। না নড়াচড়াই খারাপ কও কেমন করে? আল্লাহর কোরআনের আদর্শ যার ভিতরে আছে বাজান, এরে যেই কোনো পিপিলিকা বন্য পশু পর্যন্ত ভালোবাসে। লিল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মহাজন আমার চোর বলছে, বড় মনে দুঃখের বিষয়। আমি তো চোর না, আমার মার চরিত্র আমি একটু দেখছি। আমার একটা দরদের মা ছিল, 75 বছরের মা। আমি বলছি, মা বগুড়ায় ওয়াজ করার জন্য যাব, রাতে বাড়িতে আসবো। আমি রাতের 3টা 10-এর সময় বাড়িতে এসে দেখি আমার 75 বছরের মা এখনো দরজা খুলে বসে আছে। আমি আস্তে করে মোটর সাইকেলটা উঠানে রাখছি, তখন মোটর সাইকেল চালাই। মাকে ডাক দিয়ে কইলাম, মা এত গভীর রাত্রি পর্যন্ত তুমি দরজা খুলে বসে আছো কেন? আমার দরদের মা ডাক দিয়ে কয়, মা বাজান রে, তুমি যখন বগুড়ায় ওয়াজ করার জন্য গেছো, তুমি বলছিলা আসবা, এই জন্য আমি দরজা খুলে দাঁড়ায় আছি। বাজান গো, আমি তোমার অপেক্ষায় আছি, তুমি বাড়িতে চলে আসবা, এই জন্য আমি জানলাটা লাগাই নাই। আমার বিবির ঘরের দিকে দেখি, আমার বিবি
বিবি ঘরে দরজা দিয়া ঘুমায়া আসে। আমার ক্লাস 8-এ পড়া মেয়েটাও দরজা দিয়া ঘুমায়া গেছে। আমার ছেলেটা ক্লাস 5-এ পড়ে, এই বেটাও ঘুমায়া গেছে। বাড়ির একটা লোক চেতন নাই। আমার জনম দুঃখিনী মা এখন পর্যন্ত রাতের 3টা 10 পর্যন্ত জানালা খুলে বসে আছে। আমি বললাম, মা এত গভীর রাত্রি তুমি আজ মাহাপানি রুগী 75 বছরের মা, তুমি এত গভীর রাত্রি করে এখনো যেন জানলা খুলে বসে আসো রে মা। মায় ডাক দিয়ে কয়, বেটা আল্লাহ আমারে 4টা বেটা দিছে, তুমি হলো ইউসুফ মাওলানা, আর গুলি আলেম বানাইতে পারি নাই। আমি বুখারী শরীফের হাদিস পড়ে দেখছি রে বাবা, একটা ছেলে যদি আলেম হয় তার ভিতরে আল্লাহ 4টা গুণ দেয়। নাম্বার 1, যদি বেটায় জানাজা করতে পারে। নাম্বার 2, যদি আব্বার কাপড়ের কাপড় পরাইতে পারে। নাম্বার 3, আব্বাকে যদি কবরে নামায়া দিতে পারে। নাম্বার 4, আব্বারে যদি জানাজা কইরা দিবার পারে। এই ছেলের জানাজা, কাপড়ের কাপড় পরানোর দোয়ান, এই 4টা যদি কোনো ছেলে করতে পারে, ওই 4টা কাজের কারণে আল্লাহ মা বাবার কবরখানি মাফ করে দেবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আমি তো কালেকশনে গেছি। হায় হায়, আমি আমার মাকে বলছি, মা তুমি আমাকে এত ভালোবাসো, আমার জানাজা তোমার ভাগ্যে যদি না হয় তাইলে তুমি কেমন করবা? মা ডাক দিয়ে কয়, তুমি যেই জায়গায় থাকো খবর পাইলে চলে আসবা। আমার দরদের মা একদিন 11টা 40 খবর পাইলাম বাড়ি থেকে 150 কিলো দূরে। ভাই ফোন কইরা কয়, ভাই তুমি কোন জায়গায়? আমি বললাম, ভাই আমি তো পাবনা জেলায় আছি। আমার মেজো ভাই নজরুল মোল্লা ডাক দিয়ে কয়, মাওলানা তুমি কোন জায়গায়? তাড়াতাড়ি কইরা আইসা, তোমার জনম দুঃখিনী মা আর দুনিয়ায় নাই। তেজের ভিতরে খবর পাইলাম, মনটা কেমন জানি নরম হয়ে গেল। সাল্লাম মোটর সাইকেল, আজ থেকে 4 বছর আগে 1.5 ঘন্টার ভিতরে বাসায় চলে গেলাম। বাজান রে, বাড়ির থেকে 3 বাড়ি আগে একটা রাস্তা আছে বাজান, 2 দিকে বাঁশের ঝাড় আছে। বাঁশের ঝাড়ের মধ্যে বাজান 2টা চাচি দাঁড়া রয়েছে। এই রাস্তা দিয়ে ইউসুফ মাওলানা চলে আসবে। আমার চাচি করে দেখা মনটা আমার নরম হয়ে গেল। চাচি রাস্তার ধারে তোমরা দাঁড়ায় আসো। বলতেছে, বাবা ইউসুফ রে, আজকাল তোমার মাই বিকাল বেলা আমার করে বাসায় গেছে, যায় বলছে আমার মাওলানা আজকে বগুড়া আইস মাইস দুর্বাকারী দরবার শরীফে ওয়াজ করতেছেন, তোমরা একটু দোয়া কইরো, বাজান আমার বাড়িতে আসবে, আমারে খবর দিয়ে গেছে। রাইতের 11টা 40 হুপ করে তোমার বইলে খবর দিল মা দুলিয়ায় নাই। আমি বললাম, চাচি গো দেখো আমার ব্যাগের মধ্যে আপেল কেনা আছে, আমার ব্যাগের মধ্যে আঙ্গুর কেনা আছে। আমার দরদের মা আর আব্বার জন্য আগে আঙ্গুর কিনি, তারপরে আমি রাস্তায় বের হই। বন্ধুরা, দরদের মায়ের ঘরে যা দেখি ভাই, মাকে সাদা একটা কাপড় দিয়া ডাইকা রাখছে কিবলার দিকে মুখ কইরা। এক ধরে যাই আমার শীতানের কাছে বলে সূরা ইয়াসিনটা তেলাওয়াত শুরু করে দিলাম। মাকে বারবার করে ডাকি আর কই, মা একটাবার তোমার ময়নার মুখটা আমারে ডাক দিয়া ইউসুফ মোল্লা বলে ডাক দাও, একটাবার মাওলানা কয়ে ডাক দাও। আর জনম দুঃখিনী মা জীবনেও মুখ দিয়ে তোতা পাখির মতো ডাক দিল না। মাকে সুন্দর করে দোয়াইছে আমার বড় বোনে। আমি জানাজা কইরা বাজান কবরের ভিতরে নামা দিয়া রাখছি। প্রতিদিন জুমার নামাজ পড়ার পরে, আসরের নামাজের পরে মাগরিবের আগ দিয়ে মার কবরে দোয়া হয়ে যায়। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি কোন উম্মত যদি শুক্রবারের নামাজ পড়ার পর, আসরের নামাজের পরে মাগরিবের আগ দিয়া মা বাবাকে যেই কবরে মাটি দিছে, এই কবরে যদি দাঁড়ায় সালাম লাগায় দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই বলে সালাম দিয়া 2টা হাত বাজান বাইন্দা দাঁড়ায় থাকবে। একটা দোয়াও বলবে না, সূরাও বলবে না, যতক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকবে ভাই, ততক্ষণ পর্যন্ত মা বাবা কবর থেকে নজরে সন্তানকে দেখে। এই জায়গায় অনেক দরদি ভাই আসো, আব্বাকে কত বছর ধরে মাটি দিছাও কোনোদিন দেখবার যাও না, মাকে কত বছর ধরে মাটি দিছাও দেখতে যাও না, জুমার নামাজটাও কত সপ্তাহে বড় না রে ভাই। আজকে তোদের পায়ে ধরে বলবো, মার একটা কাপড়ের দাম বেশি হবে না, আব্বার একটা কাপড়ের দাম বেশি হবে না। ওয়াজ আমি 2টা রাখছি, একটু পরেই টান দিব যদি তোমরা শোনো। তার আগে 5 মিনিট টাইম দাও, দরদের মার কথা আব্বার কথা একবার স্মরণ করো বাজান।
কান্দে করেছে দিলি বাবা ঘুরাইছে গ্রামে গ্রামে সেই দিনকার কথা তুমি মনে করো না ও পরাণ ভাই মা কিন্তু কবরে ঘুমায় আছে ও ভাই আব্বা কত সুন্দর করে ডাক দিছে দরদের মা নিজে খায়া তোমারে খাওয়াইছে রাতে ঘুম পারে নাই গ্রামের সমস্ত লোকগুলি ঘুমাইছে দরদের মা তার বুকের দুধটা বাজান তোমার মুখের মধ্যে দিয়ে আরামসে তোমার ঘুমানাইছে সেই দরদের মা কবরে ঘুমায় আছে এই ওয়াজ আমি বেড়ে দিছি 30,000 তরবারি 60,000 তরবারির নিচ দিয়া সিরিয়া সংসদে যাবে একজন সাহাবী নাম খালেদ বিন ওয়ালিদ 2 নাম্বার ওয়াজ লাস্টে রসুল আবার কয়শো ছাগলের রাখাল জোরে কর 400 রাতের গভীর খাদিজা ঘরে গেছে যায় দেখে ছাগল সবগুলি কাটালের রুয়ার মতো আছে ঠিক না ঠিক মনটা ভালো লাগে না জোরে কর ভালো লাগে না আলহামদুলিল্লাহ কর আপনারা ইমানদারি একজন নেতা বানান ছাগলের বাচ্চার মতো বাংলাদেশের একটা রুমের ভিতরে সব দলীয় লোক থাকবে একটাও ক্ষতি হবে না ঠিক না ঠিক কিন্তু নেতাটা হতে হবে ইমানদারি নেতা আসেন এই যে নবী আমার 400 ছাগল নিয়ে আসেন এই ওয়াজ যদি আমি এখন টান দেই রাত বাজবে 3টা আগামীকাল 16ই ডিসেম্বর যুব উন্নয়ন কর্তৃক আয়োজিত ঘাটিনা ব্রিজ গাইটনা ব্রিজ বিশাল আয়োজন ওরে বাবা রে বাবা আগেই ফোন দিছে হুজুর ঠিক আইসেন আমি তো আগের থেকে ঠিক আরেকজন কয় হুজুর চালান পাতি নিয়ে আইসেন মানে যুবক ঘুরে কাম বোঝেন না এক মিনিট থেকে এক জাকি তে যাই হোক বাজান 16ই ডিসেম্বরে এখন ওরা যদি ওয়াশ করবার কয় তাও পারবো গাহান কয়েগুলি তাও কিন্তু ড্যান্স দিবে তার পারবো না তা আশা রাখি ওরা এটা আবদার করবো না নে তা আগামীকাল আবার হবে ইনশাল্লাহ তা আমার তো প্রতি রাইতে আছে তা আপনাদের কাছে আমি দোয়া চাই আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি মোল্লা মানুষ একজন আমার দেহা কইতেছে হনেন হ্যাঁ কাঁচা গোল্লা খিলাইও না আবার একজন আমার দেহা কইতেছে এইটো মোল্লা ও মনে করছে যে মোল্লার 12 হাত দাড়ি 13 হাত পাগড়ি হ্যাঁ যা দেখা যে মোল্লা নাই 20 কর আসলে জন্মই মোল্লা এটা কি ঘুরান যাবো ভাই হে জাতে মোল্লা তে যাই হোক বাজান আজ এ পর্যন্তই দেখা হবে আবার দুটি ওয়াজ আপনারা মনে রাখবেন